ফোন দিয়েছে, বেটা এমদাদুল কোথায়? মা জালসায় আছি। বলে বেটা আমার পেটে খুব ব্যথা, তুমি তাড়াতাড়ি করে বাড়িতে আসো। বন্ধুরে আমার বাড়ি গেলাম, দেখি মা কাটা কবুতরের মতো ছটফট করে, মা ডুকরে ডুকরে চিৎকার করে কান্না করে, বেটা আর বাঁচব না। বন্ধুরে আমার মার কান্না দেখে ছোট ভাইকে জাগালাম, চাচাকে ডাগালাম, ভাগনাকে জাগালাম, পড়োশিকে জাগালাম, ওঠো। আমার মার দৃশ্যভঙ্গি মার ভালো লাগছে না। একে একে সব পড়োশিরা উঠে আসলো, আমাকে সাজেশন বলে দেওয়া হলো, বেটা তোমার মা তো কোনোদিন এরকম অসুখের মধ্যে আক্রান্ত হয়নি, কোনোদিন এরকম অসুখ হয়নি, আর হঠাৎ করে তোমার মা চোখ দিয়ে এত জল বেরিয়ে যাচ্ছে, তোমার মার মহা মুশকিল হয়েছে। আর দেরি করা হবে না, একটুখানি রতুয়া হাসপাতালে নিয়ে চলে যাও, মালদা নিয়ে চলে যাও, কাটিহার নিয়ে চলে যাও। চট করে আব্দুল্লাহ তার গাড়িটাকে বের করলাম, আর গাড়িটা রিজার্ভ করে মালদা নার্সিং হোম নিয়ে গেলাম। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সাহেব বললো, বাবা এটা কে? বলে আমার মা। হার্টটা ট্রিটমেন্ট করে ঢুকলো, বিপি চেক করা হলো, থাইরয়েড চেক করা হলো, সমস্ত দেখার পর ডাক্তার বলছে পেটের ছবি না বললে কোনো কিছু বলা যাবে না। তাই করো। মার কান্না দেখে সহ্য হয় না বাপ, ডাক্তারকে বললাম যা করবেন তাড়াতাড়ি করুন। বন্ধুরে আমার মাকে দেখে সহ্য করতে পারলাম না, মার সমস্ত ট্রিটমেন্ট করবার জন্য রক্ত নেওয়া হলো, ইউরিন নেওয়া হলো, সমস্ত পরীক্ষা নিরীক্ষা চালু হলো। ডাক্তার বলল, বাবা আমি সব কয়েকটা সাময়িকভাবে দাওয়াই দিয়ে দিলাম, ওষুধ দিয়ে দিলাম, তোমার মাকে খাইয়ে দাওয়ার বসিয়ে দেখো, 1 ঘন্টা পরে তোমার মার রিপোর্ট বেরিয়ে আসবে, তখন আমি বলে দিতে পারবো তোমার মার কাঁদার কারণটা কি আছে, তোমার মার অসুবিধার কারণটা কি আছে। আমি ট্রিটমেন্ট করে বলতে পারবো, রিপোর্ট দেখে বলতে পারবো তোমার মাকে কোন অসুখে আক্রান্ত করে ফেলেছি। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম, আপন মানুষের কাছ থেকে বেশি হিট পাওয়া যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? একই সঙ্গে দুই ভাই সংসার করছে, হঠাৎ করে যে ভাই বেশি ভাইকে আদর দেখায় সেই ভাই ল্যাং মেরে দূরে সরে যায়। হে আল্লাহর বান্দা, যাকে বেশি ভালোবাসা যাবে তার কাছ থেকে দুঃখ বেশি পাওয়া যাবে। মা আমাকে এত ভালোবেসেছে, আর আজকে আমার মা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। 1 ঘন্টার জন্য বসে আছি, এ মানুষের দল। ডাক্তারবাবু 1 ঘন্টা পর রিপোর্টটা দেখে দাও বললাম। ও এমদাদুল শুনে যাও, ও বেটা শুনে যাও, তোমার মার রেজাল্ট শিট তৈরি হয়ে গিয়েছে, রিপোর্ট হয়ে গিয়েছে, ফটোতে কি বলছে শুনে নাও, রক্তে কি বলছে শুনে নাও, পেচ্ছাপ পরীক্ষাতে কি বলছে শুনে নাও। ডাক্তার আমাকে ঘরে নিয়ে গিয়ে পার্সোনাল বলছে, ব্যাটারি আমি তদন্ত করে যা চেক করে দেখলাম, আমি যত রিপোর্ট চেক করলাম একই উত্তর এসেছে, তোমার মাকে ক্যান্সার হয়েছে, তোমার মা আর বাঁচবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ বেটা শুনে নাও, রক্ত তো ক্যান্সার, পেটেও ক্যান্সার, ইউরিনেও ক্যান্সার, গোটা বডিটাকে জর্জরিত করে ফেলেছে।
তোমার মার বাঁচার টার্গেট নেই, আমি এত ক্যাপাসিটি করে ওষুধ দিলাম, একটা ওষুধে কাজ করে না, তোমাকে বুঝে নিতে হবে তোমার মার বাঁচবে না। আমি জোরহাত করে বললাম, ডাক্তার একবার বলবেন কি না মার কতদিন বেঁচে থাকবে, মার কতদিন আমাকে আদর করবে? ডাক্তার বলছে, বাপুরে আমার যেটা টার্গেট আমি তোমাকে বলে দিলাম, কখন মরবে এক আল্লাহ জানে। লা ইয়াস্তাখিরুনা সাতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। কাগজ কাটकर घुड़ी बनाकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा, रस्सी मौला के हाथ में, रस्सी मौला के हाथ में। ডাক্তারের সামনে জোরহাত করে কান্না করতে আরম্ভ করলাম, ডাক্তার আমার মা মনে হয় বাঁচবে না। বলে, হ্যাঁ বেটা বাঁচবে না, কিন্তু আল্লাহ জানে লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহর কাছে চাবিকাঠি, কতদিন বাঁচবে বলতে পারবো না, কিন্তু আমার গবেষণা বলছে মাত্র 24 ঘন্টা তোমার মার দুনিয়াতে থাকবে। বন্ধুরে আমার, সহ্য করতে পারি না, কেমন করে দিন কাটাবো আল্লাহ। যখন গরিব ছিলাম মা মানুষের বাড়ি থেকে ভিক্ষা করে নিয়েছে, আমার মুখে খাবার তুলে দিয়েছে। আজকে বক্তা হয়েছি, আজকে ঠিকাদার হয়েছি, আজকে মাস্টার হয়েছি, আজকে ডাক্তার হয়েছি, আজকে ইনকামের পথ পেয়েছি। যখন সুখে বসলাম তখন মার থাকবে না, অনেক চিন্তা করতে গিয়ে পৃথিবী ভেঙে যেন জল বেরিয়ে আসে। মার জন্য কান্না করতে আরম্ভ করলাম, মা তুমি আর থাকবে না, তুমি আর থাকবে না। আমি ঘর থেকে কান্না করতে করতে বেরিয়ে আসি, ডাক্তারের পিছন থেকে আবার ইশারা করে বলছে, বেটা শুনে যাও, আমি তোমাকে আর একটা নমুনা বলে দিব, আর একটা টার্গেট বলে দিব, তুমি কান করে শোনা যাও। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আর কোন নমুনা আছে একবার বলে দেন। ডাক্তার বলছে, বেটা রে তোমার মারটায় আমি 24 ঘন্টা বাতিয়ে দিলাম, কখন মরবে আমি জানি না, কিন্তু আমার টার্গেট বলছে 24 ঘন্টা। বেটা শুনে নাও, যখন 22 ঘন্টা তোমার মার পার হয়ে যাবে, তোমার মার মুখে এক ধরনের ঘা বেরিয়ে যাবে, ফোঁসা বেরিয়ে যাবে, হাতে ফোঁসা হবে, মুখে ফোঁসা হবে, বডিতে ফোঁসা হবে। যখন তুমি ফোঁসা দেখতে পাবে তখন জেনে নিও তোমার মা মাত্র আর 2 ঘন্টা বাঁচবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মাকে নিয়ে বাড়ি আসলাম, মার কাছে যেতেই মা বলছে, বেটা সুন্দর মুখ নিয়ে ডাক্তারের কাছে ঢুকলা, আর বেরোনোর সময় কেন চোখে চপ চপ করে জল পড়ে, কেন টপ টপ করে জল গড়িয়ে আসে? বেটার চোখের দৃশ্য দেখে মা বুঝে নিয়েছে নিশ্চয় আমার বিপদ হয়ে গিয়েছে, আমি আর বাঁচব না। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশি রাতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রয়েছে মা বসিয়া। শুনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, কান্দিলে লাভার হবে কি? আতর গোলাপ দিয়া মাকে দাও সাজায়া, তোমরা জন্মের বিদায় দাও না রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে অজননে কাচার মার কাছে বসে আছে। বন্ধুরে আমার, মা বলছে, বেটা কাঁদিও না, কাঁদিও না, যদি মরণের ডাক পড়ে যায় কেউ রক্ষা করতে পারবে না। মাকে বাড়ি নিয়ে গেলাম, এবার মাকে বাড়ি নিয়ে গেলাম। শুধু একটাই দুঃখ, যেদিন অভাব ছিল সেদিন মা টাটকা, আজকে ইনকামের পর ঢুকেছে, খাওয়ার সুখ এসছে, মা এখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, এটা বুকে জ্বালা। বাপ, হাজার ছেলের এটা জীবনে ঘটেনি, দুঃখের পর দুঃখ চলে গেল চলে গেল চলে গেল। যখন সুখে বসেছি তখন মা বাপ দুনিয়াতে আর নেই। মানুষ, এটা হলো দুনিয়ার খেলা, বুঝে নেন। ডাক্তারের পরামর্শ বসে আছি, মা বাড়িতে শুয়ে আছে, 22 ঘন্টা হয়েছে, মার মুখে ফোঁসা দেখতে উঠলো, ঘা দেখতে পেলাম, চিৎকার করে কান্না করলাম। ও গ্রামবাসীরা,
ডাক্তারের কথার সঙ্গে মায়ের টার্গেট মিলে গিয়েছে, মার থাকবে না। 22 ঘন্টা 21 ঘন্টা পার হলে মুখে ঘা হবে। এই যে ঘা হয়ে গিয়েছে, এই যে ঘা হয়েছে, মার থাকবে না। চিৎকার করে কান্না করতে আরম্ভ করলাম। মানুষের দল যখনই 2 ঘন্টা পড়ে গেল, 24 ঘন্টা পড়লো বন্ধুরে, আল্লাহ সাড়া দিয়ে লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, আমার মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে করিয়েন না যে আমার মা নিশ্চয় মরেছে, এখন বেঁচে আছে। আপনাকে উদাহরণ দিলাম। জি, না তো আপনারা শ্রোতা বাবার জিন্দা মানুষকে কবর দিয়েছেন, হয় কি না? এবার নবীজির টার্গেট দেখুন। একটা ডাক্তার যদি আপনার রক্ত পরীক্ষা করে, পেটের ছবি করে, পেচ্ছাপ পরীক্ষা করে, অল বডিকে চেক করে বলতে পারে এতদিন তুমি বাঁচবা, আর কাছাকাছি মানুষগুলো তাই হয়, হয় কি বাবা? আবার দেখেন কাউকে বলেছে তুমি 24 ঘন্টা বাঁচবা, দেখেন আর 36 বছর বেঁচে আছে। আল্লাহর যতক্ষণ ডাক না হবে মরণ হবে না। কিন্তু কিছু কিছু ডাক্তারের টার্গেট মিলে যায়। ঠিক বললাম না ভুল বললাম? একটা ডাক্তার যদি মাত্র 12-13 বছর লেখাপড়া করার পর আপনার জীবনের টার্গেট মিলাতে পারে, এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে টার্গেট খবর পৌঁছে যেত, সেই রাসূল যদি আপনাকে কোনো টার্গেট দেয়, আপনি নিশ্চয় নেবেন, নিশ্চয় লোড নেবেন, নিশ্চয় বিশ্বাস করবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুক্রবার ছাড়া আমি নবী আর কিচ্ছু জানি না পৃথিবী ধ্বংসের ব্যাপারে, কিন্তু তোমাদেরকে আমি টার্গেট দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, টার্গেটটা কি? এখন নবীজি ডাক্তার, ও ভাইরা এত কথা বলছেন কেন গো? এত সুন্দর জায়গা ফাঁকা পড়ে আছে, সামনে দিকে আসুন তো দাদু, সেবে আসুন তো, আসুন তো দিকে, এদিকে আসুন। বারবার যদি ডিস্টার্ব হয়ে কেমন লাগবে বলুন? ও চাচা, ফাঁকাগুলো পূরণ করে নেন, যার যার সামনে ফাঁকা আছে আপনার দায়িত্ব। ভাই একটু আগে চলে আসো, বাস। ভালো লাগলো তো? আর তো করোনা ভাইরাস নাই, আসলো ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা ভাইরাস নেই। যত সাঁটিয়ে বসবে তত গরম জমবে। হ্যাঁ, এই যে ভালো লাগলো। আর যদি কথা বলতে হয় তো আস্তে করে বলুন। এমন কথা বলছেন যা বক্তাকে আওয়াজ শুনে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। জি, সুন্দর হয়ে বসে আছে, কারণ সামনেগুলো বুকুন করে না, পাশার ফাঁক দিয়ে দেন, পিছনটা ফাঁকা করে দেন। জি আলহামদুলিল্লাহ। আর নড়বেন না, এই জায়গাটা অনেকটা ফাঁকা থেকে গেল, ইংলিশে তা ঢুকবে। ও দাদা আগে আসুন, একটু আগে আসুন। এই দেখেন এই জায়গাটা কি দোষ করলো? জি, বাম দিকে লোকটি ঠিকঠাক বসে, কিন্তু ওই জায়গাতে আবার টাক পড়ে গেছে। তাবলিগি জলসা সুন্দর করে আলোচনা করবো, মনোযোগ দিয়ে শুনে যান। কেউ রাগ করে উঠে চলে যাচ্ছে নাকি? আসবে আসবে। বক্তা যদি বেশি উঠানড়া করে ঠান্ডার সময়, তো উঠলে আর বসবো না, এরকমই হবে ঠান্ডায় না। আমি আর আপনাদের উঠাবো না, একবারে 1টা পর্যন্ত চুপচাপ রাখবো। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে, বলুন আল্লাহুম্মা আমিন। বা তাহলে একটা ডাক্তার যদি মানুষের মরার কিছু টার্গেট দিতে পারে, নবী মুহাম্মদের কাছে যত খবর আসছে, আর নবীজি বলছেন আমি তোমাদেরকে টার্গেট দিচ্ছি, কিন্তু কোন শুক্রবার বলতে পারবো না, কোন শুক্রবার বলতে পারবো না। বেশ ভালো কথা। রাসূলুল্লাহ, আপনি কি কি টার্গেট দিচ্ছেন, যে টার্গেটগুলো দেখে আমাদেরকে বুঝে নিতে হবে এই মহা পৃথিবীকে ক্যান্সার হয়েছে, পৃথিবী আর বাঁচবে না। কি টার্গেট? রব্বুল আলামিনের নবী বলেন, আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। নবীজি বলছেন কিয়ামতের টার্গেটগুলোকে আমি 2 ভাগে ভাগ করেছি। তাকান আমার দিকে। নবীজি যে টার্গেটগুলো দিয়েছেন সেটা হলো 2 ভাগে ভাগ। কি করে? একটা টার্গেটের নাম হলো আলামাতে কুবরা, আর একটা হলো আলামাতে সুগরা। আলামাতে সুগরা, আলামাতে কুবরা, 2টো ভাগে ভাগ করেছে। নবীজিকে সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর এ সুগরা আর কুবরা মানে কি? আলামাতে কুবরা কাকে বলে, সুগরা কাকে বলে? আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আলামাতে সুগরা মানে ছোট নিদর্শন, আলামাতে কুবরা মানে বড় নিদর্শন। নবীজি বলছেন 2 নিদর্শন যখন তোমাদের সামনে ভাসমান হবে, তোমরা আরো অপেক্ষা করিও না, জেনে নিতে হবে পৃথিবী আর টিকবে
না। কেন টিকবে না? বলে বিভিন্ন রকমের আইটেম, বিভিন্ন রকমের ক্যান্সার এ মহা পৃথিবীকে আক্রমণ করতে আরম্ভ করেছে। পৃথিবী আর নিজের লোড নিতে পারছে না। এই জন্য আল্লাহ ঘোষণা করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি। জি নবী বলুন কিয়ামতের নমুনা গেল কি? তো নবীজি বলছেন, এক নম্বর নমুনাটা হলো, আমি যেদিন মরে যাব সেই দিন তুমি জেনে নিও আর পৃথিবী টিকার মতো সুযোগে থাকবে না। কি করে বুঝায়? কি করে বুঝায়? এবার একটা কাঁড়ি পেয়েছি, উদাহরণ দিই। বাড়িতে তসবি আছে না? তসবি আছে। তসবিটা গোল আর এখানে 100টা দানা আছে, তাই না? নবীজি বলছেন তসবি দেখেন 100টা দানা আছে, 100টা দানার একটা মিডিল আমি কেটে দিলাম। এই যে আমি সুতাটা ধরে আছি, একটা টান মেরে দিলাম, কেটে গেল। কেটে যাওয়ার পরে যখন আমি সুতাটাকে ছেড়ে দিব, তসবিগুলো কিভাবে পড়বে? প্রথমে যে আছে সে পড়বে, দ্বিতীয়বার যে আছে সে পড়বে, তৃতীয়বার যে আছে সে পড়বে, এই করে 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 মিডিল পর্যন্ত, একবার মাথা পর্যন্ত চলে আসবে, তাই কি না? পরস্পর 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 না, এই মাথাটা এখানে চলে যাবে, এই যতক্ষণ না যাবে ও আসতে পারবে না, তাই কি না? এটা হলো সিরিয়াল। নবীজি বুঝাচ্ছেন আপনাকে। নবীজি বলেন, শুনে নাও, যেই দিন পরস্পর পরস্পর মানুষেরা ভুল করতে আরম্ভ করবে, নবী গো কোন কোন ভুল করবে একটু বলবেন কিনা? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, উম্মতিরা, আমার মানুষগুলো ভুল করতে আরম্ভ করবে, উম্মতিরা ভুল করতে আরম্ভ করবে। নবী গো কি কি ভুল হবে, কি কি কর্মকে দেখে আমরা বুঝে নিব কিয়ামত নিকটে হয়ে গিয়েছে? তো নবীজি বলতে আরম্ভ করলেন, ইজা উত্তেকে জাল ফাইয়ো দোয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়া যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমু লিগাইরি দিন আতার রাজুলু ইমরাতুহু আক্কা উম্মুহু আদনা সাদিকাহু আকসাবাহু ওয়া জাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়া সাদাল কাবিলাতি ফাসিকহম। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। মা আমার সুন্দর বডি তৈরি করলো, টাকা নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন? নবীজি গো একবার আপনি বলে দেন কি কি ঘটনা দুনিয়াতে ঘটবে। এই আল্লাহর বান্দা আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছেন, আয়েশা সিদ্দিকা একটা কথা বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছেন, আবু হুরায়রা একটা কথা বলেছেন। টোটাল সাহাবার কথাগুলো, টোটাল হাদিসের রেকর্ডগুলোকে একটা একটা করে উঠিয়ে নিয়ে নবীজির একটা হাদিস রচনা হয়েছে। কিন্তু বাবা এই হাদিসটা যে বর্ণনা করেছে লোকটা খারাপ, তার জন্য হাদিসটা দুর্বল হয়ে গিয়েছে। জাইব, দুর্বল, সানাদ কি আছে গোলমাল জানতে হবে বাবা। কিন্তু এই বিভিন্ন হাদিসের রেকর্ডকে চেক করে এসে একটা ফাঁড়ি দেওয়ার মতো জায়গা করে দিলাম। লোকটা খারাপ, এ বাবা ইবলিস শয়তান এসে আবু হুরায়রাকে দোয়া শিখাচ্ছে। তো ইবলিস শয়তান তো শয়তানি, কিন্তু আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন, কে কে জানেন? অনেকে জানেন, যারা যারা জানেন কপাল খুলে গিয়েছে, যারা যারা জানেন কপাল খুলে গেছে, যারা জানেন না কালকে মুখস্থ করেন। আবু হুরায়রা চোরের সঙ্গে গল্প করছেন, আর চোরটা হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান বলছেন, আবু হুরায়রা এমন একটা দোয়া তোমাকে শিখাবো যেটা তুমি জানো না, দুনিয়া আখিরাত তোমার ভরপুর করে দিবে। আবু হুরায়রা পাগল হয়ে গেলেন। এবার চোর লোকটা, কিন্তু কথাটা ভালো। আপনাকে যে হাদিসটা শোনাচ্ছি লোকটা খারাপ, হাদিসের ওয়ার্ডটি ভালো। কি কেউ রাগ করবেন না, মণ্ডল থাকলে রাগ করবেন না, সর্দার থাকলে রাগ করবেন না, আমি বক্তাও রাগ করব না, গ্রামের মেম্বার প্রধান থাকলেও রাগ করবেন না, কাউকে খোঁচা দেওয়ার মতো নয়। আপনাকে বুঝাতে আরম্ভ করলাম, নবীজি বলছে পৃথিবী শেষ। নবী কি কি কারণে শেষ একটু বলবেন না? এক নম্বরে যেটা ভুল করবে নবীজি বলছেন, এ উম্মতিরা শোনো, লাখো লাখো লোকের ভিতরে
এক নম্বর ভুলটা যেটা চালু হয়ে যাবে, যখন তোমরা দেখবে এই ভুলগুলো চালু হয়ে গিয়েছে, মানুষরা করতে শুরু করেছে, আমি নবী তোমাদেরকে বলতে পারি আমি সেদিন থাকবো না। যদি থাকতাম তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম এগুলো ঘটনা ঘটবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন গো নবী কাজটা কি? তো নবী বলছেন ইজা উত্তেখে জাল ফাইনদওয়ালান, যেদিন জনগণের মাল, প্রধান মেম্বার, এমএলএ, এমপি, মন্ডল, সর্দার, বক্তারা, মুখিয়ারা, গ্রামের সম্ভ্রান্ত লোকেরা গরিবের মালকে নিয়ে ছিনিমিনি করবে, আমি নবী তোমাকে এক নম্বর টার্গেট দিলাম, পৃথিবী টিকবে না। কি কথা বুঝায়? তারপরে হাসিয়েন, হাসার ভাষা ঠান্ডা হয়ে যাবে বাপ। রাস্তাতে গর্ত হয়ে গেছে, প্রচুর বড় গর্ত, গাড়ি ঘোড়া চলতে পারে না। গোটা গ্রামবাসীরা দরখাস্ত করলেন কোথায়? সরকার বাহাদুরের কাছে। সরকার বাহাদুর কি করেছে বাপ জানেন? সরকার বাহাদুর আপনার জন্য, এই গ্রামের জন্য 1 লাখ টাকা বাজেট করেছে। এই গ্রামটাকে পরিষ্কার করতে হবে, জায়গাগুলোকে পূরণ করে দিতে হবে। তার কেলেম শেষ। কি বলে? হ্যাঁ না না, কেলেম শেষ। এবার 1 লক্ষ টাকার কাজ শুরু হলো। বন্ধু আমার, গ্রামবাসী বলছে খালার বন্ধ হয়ে যাবে, আর কোনো জায়গা ফাঁকা থাকবে না, সব জায়গা পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা আমার, ওই গর্তটাতে 30 গাড়ি মাটি ফেলার পর বলছে আর টাকা নাই, মাটি দেওয়া যাবে না। হুহা করুন, মাটি দেওয়া যাবে না। বলে মেম্বার সাহেব টাকা কই? বলে টাকা তো নাই, শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেল? বলে প্রধানকে দিয়েছি 10,000, এমএলএ কে দিয়েছি 30,000, মাস্তানকে দিয়ে 40,000। আমিও তো আপনাদেরকে ভোট দিয়ে জিতেছি, আর আপনারা আমাকে জিতিয়েছেন, আমার কাছে আছে 40,000। সবকে হিসাবে বন্টন করতে গিয়ে মাত্র 30 গাড়ির টাকা আমার কাছে আছে, আর টাকার হিসাব দিতে পারবো না। গ্রামবাসীরা জনগণ টুপা টিপি শুরু করে দিয়েছে। এ ভাই এত বড় ভুল করে দিল মেম্বার প্রধানকে, এত বড় ভুল করে দিল। এ আব্বা জানেরা, আপনার টুপা টিপিতে কিছু হবে না, আপনার আলোচনায় কোনো যায় আসে না। কেন আসে না? মেম্বারের আগে, প্রধানের আগে, এমএলএর আগে, এমপির আগে পাবলিক হলো বড় চোর, তারপরে তাদেরকে চোর বলতে হবে, নইলে ঈমান বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। হে আল্লাহর বান্দারা, বিশ্বনবী নবী মুহাম্মদ বলতেছেন, যেই দিন জনগণের মালকে আত্মসাৎ করে নেবে, জনগণের মানে হিসাব থাকবে না, সেদিন জেনে নিতে হবে পৃথিবী আর ঠিক মতো চলবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝায় জ্ঞানের কথা। চোর আমরা জানি মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, কিন্তু জানেন না বাবা সবচেয়ে বড় চোর হলো পাবলিক। বলে মুফতি সাহেব কেন? বলে ভোটের দিন আগে কটা পোল্ট্রি খেয়েছেন বলেন? কে চোর? এই চোর কে? আমরা। যেদিন ভোট, মেম্বার সাহেব বলছে ভাই ভোটটা দিয়ে তুমি আমার আপন চাস্তো ভাই। বলে চাস্তো মাস্তো বোঝা যাবে না, 1,500 টাকা ফেলো, ব্যাটির প্রাইভেটের টাকা দিতে হবে। কি বলেন? অমুক বলছে ভাই তুমি আমার মামা তো ভাই, ভোটটা দিও। বলে ঠিকই দিব, কিন্তু পোল্ট্রি যতক্ষণ কক করে না উঠবে ততক্ষণ ভোট হবে না। কি বলে? বন্ধুরে আমার, মেম্বার দাঁড়িয়েছে, 25 লাখ টাকা না খরচ করলে পাস করা যায় না। ঠিক বললাম না ভুল বললাম? আগে আপনার পকেটে দিয়েছে, তারপরে পদটা পেয়েছে। এখন বলুন তো বাবা, আপনার পদটা আপনার কাছে যদি দেওয়া হতো, আপনি তো একই কাজ করতেন, কিন্তু আগে আপনি লুটে নিয়েছেন। মেম্বার লুটবে না তো কি হবে? ঠিক করে বলুন। কাউকে চোর বলা যাবে না। প্রথম চোর আগে জনগণ, দ্বিতীয় চোর হলো মেম্বার প্রধানেরা। আপনি কাউকে দোষ দিবেন না। আর যদি বলেন মাওলানা কোনোদিন ভোটের 50 গ্রাম পোল্ট্রি খাইনি, তাহলে জানতে হবে আপনি অরিজিনাল লোক আছেন। কে কে হাত দেখান পোল্ট্রি খাইনি কোনোদিন? হবে না, এটা ভুল হয়ে গেল হাত। আপনি যদি ভুল করেন, আপনার বেটা ভুল করেনি। আপনি ইমানদারি দেখিয়ে যে মেম্বার প্রধান কাছে টাকা নেব না, আমার কর্তব্য সকালবেলা ভোটটা টিপে দিয়ে চলে আসবে, এটা আপনার কর্তব্য ছিল। তারপরে যদি মেম্বারকে চোর বলতে, তার একটা কাজে লাগতো। কিন্তু আপনি টাকা নেননি, আপনার বেটা চুপ করে 500 টাকা নিয়ে বসে আছে। হ্যাঁ, আর 3 দিন পরে ওই বেটাটা ওই 500 টাকা দিয়ে পোল্ট্রি কিনে খাইয়েছে আপনাকে, আপনার খাওয়া হলো না। বন্ধুরা আমার শুনুন,
নবীজি বলছেন শুনে নাও, যেই দিন জনগণের মালকে নিয়ে ছিনিমিনি শুরু হয়ে যাবে, আমি নবী সেদিন থাকবো না। কিন্তু বুঝে নিতে হবে পৃথিবী আর টেকবে না। নবী গো কি দৃশ্য দেখবো? বলে বুঝে নাও কি দৃশ্য হবে। বলে গরিবকে দেওয়ার জন্য ঠান্ডার সময়তে 3টা 100 টাকা দামের কম্বল দিয়ে পাঠিয়েছে, 30 খানা কম্বল দিয়ে পাঠিয়েছে। মেম্বার সাহেব, এলাকাতে যত গরিব আছে সবচাইতে যেটা বেশি গরিব হবে একটা কম্বলগুলো দিয়ে দিও। মেম্বার সাহেব তখন লিস্ট করেছে, আব্দুর রহমান একটা, জাব্বার একটা, সাত্তার একটা, গরিব মানুষের লিস্ট করেছে। আর গ্রামে বসে মসজিদে এসে বলছে, ও ভাইরা, সকালবেলায় কম্বল বিতরণ করা হবে, গরিবগুলো আসিও জি, কিছু কিছু গরিব মানুষকে কম্বল দিয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে, তো তোমরা নিয়ে নিও। এই কথাটা শোনার পর রাতের মধ্যে গোটা পাড়ায় খবর হয়ে গেছে, এ বাপ, গরিব মানুষকে দেওয়ার জন্য মাত্র 75 টাকা দামের একটা কম্বল পাঠিয়েছে, সরকারি কম্বল, যার গ্রামে 30 বিঘা জমি সে প্রথমে লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ না? হ্যাঁ বন্ধুবর, যদি হ্যাঁ বলেন তাহলে তো বুঝে নিতে হবে পৃথিবী টিকবে না। নবীজির টার্গেটের সঙ্গে মিলে গিয়েছে। মৌলানা তাহলে কি কর্ম আছে বলতে হবে। যদি এই টার্গেটগুলো মিলে যায়, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রেখে দেন, আল্লাহর কাছে কাঁদতে বসুন, আল্লাহ গো আর পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ইমানকে তাজা করার শক্তি দাও। আর যদি না মিলে রে বন্ধু, আরো কিছুদিন মস্তানি করুন, দুনিয়াতে নোংরামি করুন, আপনাকে আমি বাধা দেব না, কিন্তু নিশ্চয় আল্লাহর ভয় রাখতে হবে। ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় রাখতে হবে। নবীজি বলছেন শুনে নাও, যেদিন জনগণের মালকে ঠিকঠাক হিসাব দেওয়া হবে না, আমি নবী সেদিন থাকবো না। পৃথিবী ধ্বংসের 2 নম্বর কারণ তোমাদেরকে বলে দিলাম, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 2, বন্ধুরে আমার শুনুন, কোন দিন পৃথিবী ধ্বংস হবে বলতে পারবো না। কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet Islam in Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কথায় কথা বেরিয়ে আসে, একটা পর্ব আপনাকে শেষ করে দ্বিতীয় পর্বতে চলে গেলাম। নবীজি বলছে শুনে না, মানুষের যে 2 নম্বর ভুলটা করবে, 2 নম্বর ভয়টা করবে, নবী গো বলে দিন 2 নম্বর ভয়টা কি? তো নবীজি বলছেন ওয়াল আমানাতু মাগনামা। মানে কিছু বুঝলেন? যদি আমি বলি তাহলে বুঝবেন, না তো বুঝতে পারবেন না। ওয়াল আমানাতু মাগনামা, মাওলানা এর মানে কি? এর মানে হলো আমানতের খেয়ানত করবে। কেমন আমানতের খেয়ানত করা? এবং এটা হলো কি গ্রাম? কি গ্রাম? বাহির কাপ। বাহির খাপ না কাপ? কাপ। এতদিন তো খাপ বুঝে আসলাম, এখন কাপ হয়ে গেল। জি জি জি, তো বাহির কাপ। জি, অল আমানত মাগনামান, বুঝে নিন। একটা গ্রামের গরিব মানুষের ছেলে, একটাও টাকা ইনকামের পথ নাই, বাপ নাই, মা নাই, চাচা নাই, চাচি নাই, গরিব ছেলে, গরু হাঁকিয়ে দোকান চালিয়ে লেভারি করে 50,000 টাকা জমা করেছে। বয়স 20 বছর। গ্রামের এক মুরব্বী নামাজি চাচাকে বলছেন, চাচা আমার তো আত্মীয় স্বজন বলে কেউ নাই, চাচা তোমাকে আমি 50,000 টাকা জমা দিচ্ছি, তুমি নিয়ে থাকো, তোমার কাজে লাগাও, যেদিন আমি চাইবো তুমি টাকাটা আমাকে ফেরত দিয়ে দিও। কথাটা ভালো না খারাপ? ভালো। তো এই বিশ্বাস করে নামাজি লোকটাকে টাকা দিয়ে চলে গেছে কোথায়? দিল্লি। চাচা 3 মাস খাটার পরে আসবো, যদি আর 20-30 হাজার কামাই হয়
আমার অবায়দুদার কাছে খাটবো, আব্দুল্লাহ দাদার খাসবো, ওই আনিসুর রহমানের কাছে খাটবো, 20,000 টাকা কামাই করবো, নিয়ে এসে আপনাকে জমা দিব, একটা বিয়ে করব, সংসারটাকে আমি ঠিকঠাক করে চালাবো, তো এরকম একটা ব্যবস্থাপনা করবো। চাচাকে টাকা জমা দিয়ে বাপ চলে গেছে বিদেশ কাজ করতে, কিন্তু কাজ করতে গিয়ে একটা ভালো কাজ পেয়ে গেছে, 2 মাসের জায়গায় 2 বছর হয়ে গেছে। নবীজি বলেন ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করবে। কেমন করে করবে? লোকটা গরিব ছেলেটা টাকা জমা দিয়ে চাচার কাছে চলে গেল। বন্ধুরে আমার, 2 মাসের জায়গাতে 2 বছর বিদেশে থাকার পরে 2 লাখ টাকা ইনকাম করলো। 2 লাখ টাকা হাসতে হাসতে নিয়ে আসার পর চাচাকে বলছে, চাচা আজ থেকে 2 বছর আগে তোমাকে 50,000 টাকা জমা করেছিলাম, তোমাকে জমা দিয়ে আমি বিদেশ গিয়েছিলাম। চাচা গো, আমি ওইখান থেকে 2 লাখ টাকা কামাই করেছি, আর আমার এখানে 50,000 আছে, টোটালে 2.5 লাখ টাকা দিয়ে একটা আমি ঘর বানাবো, বাড়ি কিনবো, জায়গা কিনবো, সুন্দর করে বিয়ে শাদীর ব্যবস্থা করবো। চাচা আমাকে টাকাটা দাও। যখনই চাচার কাছে টাকাটা চাইতে যাবে, চাচা বলছে, টাকা কোনোদিন আমাকে দাওনি, আমি তোমার টাকার কোনো সুদ জানি না, আমি কখন তোমার টাকা নিলাম? চোখ মুখ রাঙে রাঙে কথা বলছে। নবীজি বলছেন, যেই দিন এরকম করে আমানতের খেয়ানত করবে, নবীজি বলছেন পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। ছোট্ট করে বোঝার জন্য বললাম, মসজিদের ক্যাশিয়ার বানালেন, মসজিদের সেক্রেটারি বানালেন, মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি বানালেন, গ্রামের সর্দার মন্ডল দাঁড়ালেন, সমস্ত টাকা জমা হলো, সমাজের টাকা জমা হলো। হে আল্লাহর বান্দা বান্দীরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সমস্ত টাকা জমা হলো, একটা গ্রামের গরিব মানুষ গিয়ে বলছে, ও সাত্তার ভাই, 3 বছর থেকে গ্রামের টাকা তোমার কাছে জমা হয়, মাদ্রাসার টাকা জমা হয়, মসজিদের টাকা জমা হয়, গত শুক্রবারে তোমার কাছে হিসাব চাইলাম, দিলা না, সামনে শুক্রবারে হিসাবটা দিয়ে দিও। যখনই গরিব মানুষটা বলো, বন্ধুরে এ মুখিয়া লোকটা বলছে কোনো হিসাব দিতে পারবো না। শুনেছেন, টাকার হিসাব নিয়ে মাদ্রাসায় ঝামেলা হয়েছে, মসজিদে কমিটি ঝামেলা হয়েছে না হয়নি বাপ? এলাকায় কোনোদিন শুনেছেন? যদি শুনে থাকেন, নবী মোহাম্মদ বলছেন কমিটিতে মারামারি হবে, পদের জন্য মারামারি হবে, টাকার জন্য মারামারি হবে। হে মানুষের দল, আমি নবী সেদিন থাকবো না, কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে, মানুষকে টাকা জমা দিলে ঠিকঠাক হিসাব পাওয়া যাবে না। বল আমানাতু মাগনামান, 2 নম্বর কারণ, পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। আপনারা সবাই মুখ ঝুঁকিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানে শুনেছি, চোখে দেখেছি, মসজিদের কমিটি মারামারে, মাদ্রাসার কমিটিতে মারামারে, স্কুলের কমিটিতে মারামারে, সর্দার মন্ডলকে নিয়ে মারামারি। কথাটা ঠিক বললাম না ভুল বললাম বাবা? যদি ঠিক হয়ে যায়, ফজর আজান হবে, একটা মুসল্লি নামাজ ত্যাগ করে ঘুমাবে না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের বেমান তফাতটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা? এমনও তো হতে পারে তোমার 10টায় জানাজা। হতে পারে না বাপ? হতে পারে। তাহলে চোখে কি দেখলাম? জনগণের মাল কিনে ছিনিমিনি করেছে, আমানতের খেয়ানত করেছে, কিন্তু মনে হয় এই একটা আমল তারা করেনি। কি আমল? নবীজি বলছেন নাম্বার 3, আমানতের খেয়ানত করবে। যাকাত মাগরামান, মানুষের কাছে যে যাকাত চাইতে যাও, কেউ যাকাত দিতে রাজি হবে না। এবার আপনাকে বলি, যাকাত কাকে বলে? যাকাত কোনটা? আল্লাহর বান্দা, আপনার বাড়িতে 20 মুন ভুট্টা আছে, এটা যাকাত না উসুর? এটা হুহা করুন তো। মূল বিষয় মানুষ, আপনি তো বলবেনই উসুর। আপনারা কি জানেন? ওসুরই জানেন তো, বলছেন না যে? বললে একটা বুকটা ভরবে যে মানুষগুলো জানে। 20 মুন যদি ভুট্টা থাকে, 1 মুন ভুট্টা আল্লাহর নামে দিতে হবে, এটা হলো ওসুর। 1 লাখ টাকা বাড়িতে জমা আছে,
বেটার পড়ার খরচ বাদ দিয়ে, বেটির খরচ বাদ দিয়ে, সংসারের খরচ বাদ দিয়ে টিকে আছে 1 লাখ টাকা, দিতে হবে কতটি? এই দেখেন আমার আব্দুল্লাহ দাদা দেন নাকি? জি, না দিলে কি করে হিসাব রাখে? নবীজি বলছেন শুনে নাও, যেদিন মানুষের লাখ লাখ টাকা হবে, লাখ লাখ টাকা থাকার পরে যাকাত বের করবে না, জরিমানা মনে করবে। এ আল্লাহ নবী কেমন জরিমানা একটু বুঝিয়ে দেন। বলে আল্লাহর বান্দা, মানুষের এত টাকা হবে, এত টাকা হবে, টাকার অগাধ হয়ে যাবে, পাহাড় হয়ে যাবে, কিন্তু 2500 টাকা মাদ্রাসা মসজিদে দিতে পারবে না, গতিম বিধবাকে দিতে পারবে না। লাখ লাখ টাকা জমা করে রাখবে, কিন্তু বিধবার জন্য 2500 টাকা বের করতে পারবে না। 1 লাখে মাত্র 2500 টাকা আপনার কাছে আল্লাহ যাকাত চেয়েছে। মুসলমান, এই যাকাতটাকে মানুষেরা জরিমানা মনে করবে। মাওলানা বুঝতে পারলাম না। হ্যাঁ বন্ধুবর, আপনাদের বালুয়াঘাট মাদ্রাসা হঠাৎ করে আপনার গ্রামে চেক নিয়ে ঢুকেছে 2-3 জন মৌলভী সাহেব, লাল লাল চেক নিয়ে আপনার গ্রামে ঢুকেছে। আর যখনই মৌলভী সাহেবকে দেখা, এই ঠিকাদার সাহেব গোটা বাড়ির গেটটা লাগিয়ে দিয়েছে, গ্রামের লোকটা গেট লাগিয়ে দিয়েছে। কেন? মৌলবীদের সঙ্গে পারা যাবে না, আমি যদি 500 টাকা দান চাই তো জোর করে 1000 টাকা নিবে, অতএব মৌলবীদের সামনে যাওয়া যাবে না, চাইলেই বিপদে পড়ে যাওয়া যাবে। আমার বাড়িতে যাকাতের টাকা নিতে এসে আবার অন্য টাং নিয়ে চলে যাবে, এই ভয়ে দরজা বন্ধ করে দেয়। আল্লাহর বান্দা, আপনাকে বোঝাবার জন্য বলতে আরম্ভ করলাম, মুসলমান, 1000 লোকের ব্যবহার আপনি পেয়ে যাবেন, গেট বন্ধ করে রেখে দিবে যাতে ফকির ঢুকতে না পারে, মৌলবী ঢুকতে না পারে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার বাড়িতে টাকা আছে, সুন্দর বাড়ি, মৌলবী সাহেব আপনার বাড়িতে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা ফকিরের কাজ। আর মৌলবী সাহেব বলে, আসসালামু আলাইকুম, ও ভাই আব্দুর রহমান সাহেব, আমরা বালুয়াঘাট মাদ্রাসা থেকে এসেছি আপনার কাছে চাঁদা কালেকশন করতে। আপনার বাড়ি তো বেশ ভালো কথা, আমার ভালো, আর আপনার ইনকামও ভালো আছে, আপনার যাকাত বের হয়নি? তো বলবে, বাবা যাকাত বেরি হয়েছে কিনা এই কথা বলার আগে মৌলবীকে দেখে বলছে, ছোট্ট ছেলেকে ডেকে বলছে, এই গেটে দাঁড়িয়ে থাক, ওই মৌলবী দুটো যদি এসে বলে তোর আব্বা আছে, তো বলবি সরাসরি নাই বাড়িতে। কেন? যদি বলে দেয় আব্বা আছে বাড়িতে, তাহলে মৌলবী সাহেব দুটো ঢুকে 500 জায়গাতে 1000 টাকা চেকে লিখবে। ছোট ছেলেকে মন্ত্র শিখে দিয়ে বলবি যে বাপ বাড়িতে নেই। কোনোদিন শুনেছেন, দেখেছেন ফকির এসছে, মৌলবী সাহেব এসছে, গেট লক হয়ে গেল, 1000 বার দরজা ধাক্কা দিয়েও গেট খুলিনি? রব্বুল আলামিন বলেন, শুনলাম, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার বাড়িতে যদি ফকির আসে আর তোমার গেট লাগিয়ে দেওয়া থাকে আর তুমি আওয়াজ শুনতে পাওয়ার পর ফকিরে সাড়া দিলা না, শুনে নাও ও মুসলমান, আল্লাহর বান্দা শুনে নাও, 1000 নামাজ বেকার হয়ে যাবে, 1000 রোজা বেকার হয়ে যাবে। কেন বেকার হয়ে যাবে? একজন গরিবের জন্য তোমাকে মেম্বার বানা হয়েছে, তোমাকে বড় লোক বানা হয়েছে, তোমার দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে 25 গ্রাম তুমি চাল তার ধরে যায় দিয়ে দিবে, তার ঝোলাতে দিয়ে দিবে। আর 25 গ্রাম চালের জন্য তোমার দরজায় 15 মিনিট দাঁড়িয়ে থাকে, 10 মিনিট দাঁড়িয়ে থাকে। এরপরও যদি তোমার বিবেক না হয়, আমি আল্লাহ মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এমন খেলা দেখাবো, ওকে রাজা বানাবো, তোমাকেই ফকির বানিয়ে ছাড়বো। নবীজি বলছেন, যাকাত দিতে অস্বীকার করবে, যাকাতকে জরিমানা মনে করবে। আরে বাবা, 1 লাখ টাকা জমা হয়ে আছে, তুমি 2500 টাকা বের করে দাও, আর 2500 টাকা 5 টাকা 10 টাকা 15 টাকা করে যার যেটা হক তুমি পূরণ করে দাও। একমাত্র ফাঁকা থাকবে মসজিদ, আপনার যাকাতের টাকা মসজিদে ঢুকবে। কিছু লোককে দেখবেন, যদি আজকে মসজিদের উন্নতি করবে জালসা হতো, কিছু খেপা লোকের ব্যবহার দেখেন, 5000 টাকা যাকাত বেরিয়েছে, ওই টাকাটা রাখা আছে, 500 টাকার নোট এসে বলছে, ধরেন মৌলভী সাহেব, আমি আব্দুল খালেক সাহেব দিলাম 500 টাকা। আরে খেপা, তুই যাকাতের টাকা যে দিয়ে দিলি, আল্লাহকে ছোট বানিয়ে দিলি, তো যাকাতের টাকা যে মসজিদে চলবে না, তো যাকাতের টাকা চলবে মাদ্রাসায়, বিধবা, গরিবের, ইয়তিমের, ফকিরের, মসজিদে চলবে না। তাহলে ওর দান হলো না, যাকাত হলো না, ওসুর হলো? কিচ্ছু বুঝলো না। নবীজি বলছেন, যাকাত দিতে অস্বীকার করবে, ওসুরের ধান যদি আপনি মসজিদে দিয়ে দেন চলবে? আল্লাহ তো ফকির নয়, শুধু ঈমান পরীক্ষা করবে। তোমার রক্ত পানি ঝরা টাকা, তোমার খাওয়ার টাকা থেকে আমাকে দিয়ে দাও, ওসুর বাদে, যাকাত বাদে আমার
মসজিদে দান করেন, এবার সব টাকা মসজিদে চলবে। এখন যদি এলাকার কোনো একটা অমুসলিম ভাই আপনাদের মসজিদে একটা মিনার গড়িয়ে দেয়, আপনারা নেবেন? মা কানালিল মুসলিকিনা আইয়ামুল মাসাজিদ আল্লাহ। হে মুসলমানেরা, 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে আমার মসজিদ তোমরা নির্মাণ করো। যারা এক বলে আমাকে বিশ্বাস করেছো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, এক আল্লাহ বলে যারা জেনে নিয়েছো, তারা তোমরা আমাকে ভালোবাসা দেখাও। খবরদার কারো টাকা দিয়ে মসজিদ বানাবে না। কথায় ঘুরে আসি বাপ। তার কটা বললাম? 3টা। একটা হলো জনগণের টাকা নিয়ে ছিনিমিনি করবে, ওয়াল আমানত মাগনামান, কাউকে টাকা জমা দিলে ঠিকঠাক হিসাব দিবে না। ওয়াল যাকাত মাগনামান, কি হলো? মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। এখন যে পয়েন্টটা বলবো এটা হলো কড়া পয়েন্ট, সত্য করে বলুন। নবী বলছেন, শুনে নাও, পৃথিবী কবে ধ্বংস হবে বলতে পারবো না, কিন্তু আমি নবী তোমাদেরকে টার্গেট বলতে পারবো। নবী গো বলে দিন টার্গেট গুলো কি আছে। ইয়া রাসূলুল্লাহ, টার্গেট গুলো একটু একটু করে আপনি বলে দেন। তো নবীজি 4th নম্বরে যেই কথাটা ঘোষণা করলেন, এই ঘোষণাটার নাম হলো ওয়াল আমানাতু মাগরামান ওয়া যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমুনা গায়রে দিন। 4th নম্বর কারণ, 4th নম্বর অন্যায়, দুনিয়ার মানুষকে লক্ষ্য করে নবী যে আজ থেকে 1500 বছর আগে ফয়সালা করেছে মুসলমান, এই 4th নাম্বার কারণটা দুনিয়াতে ঘটবে। সেদিন নবী আমি থাকবো না, থাকবো না, থাকবো না। নবী গো আপনি বলে দিন ওই 4th নাম্বার ভুলটা কি করবে মানুষেরা। তো নবীজি বলছেন, ওয়াতু আল্লিমুনা গায়রে দিন, মাদ্রাসার বাচ্চা কমে যাবে, স্কুলের বাচ্চা বেড়ে যাবে। প্রশ্ন, একটা ওয়ার্ড 10 মিনিট আলোচনা, তাই কি বাপ? আমার কথাগুলো বুঝতে পারছেন তো? একটা ওয়ার্ড 10 মিনিট আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ওয়াতু আল্লিমুনা গায়রে দিন, আরবি বাংলাকে প্রাধান্য দিয়ে ফেলবে, আরবিকে নিচে দিবে, আর বাংলা নিয়ে মানুষ পাগল হয়ে যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? মাদ্রাসার ছাত্র 150 আর স্কুলের ছাত্র 1,500। বুঝাতে পারলাম না? হিসাব করে দেখবেন, মাদ্রাসায় খোঁজ লাগান, মাত্র একটা বড় সিনিয়র মাদ্রাসা, ভালো মাদ্রাসা, সেখানে মাত্র 200 বাচ্চা, আর ভর্তি ফি হলো মাত্র 150 টাকা। তারপরও বাপ মা মাদ্রাসায় ছেলেকে ভর্তি করে না, মেয়েকে ভর্তি করে না। দেখবেন 5,000 টাকা মিশনে ভর্তি ফি, ভালো উন্নত কোয়ালিটি পড়া হয়, ওখানে 50,000 টাকা ডোনেশন দিয়ে ভর্তি করবে, কিন্তু মাদ্রাসায় ভর্তি। এবার মিলান, কথাগুলো শুধু মিলান যে নবীজির সঙ্গে দুনিয়ার কথা মিলেছে কিনা। বন্ধু আমার, নবীজি বলছেন, শুনে নাও, যেই দিন জনগণ বুঝে নিবে যে শিক্ষায় যদি বাংলা করিয়ে দিই, প্রফেসর হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভালো ইনকাম করবে, আর বাপ মাকে সুখে রাখবে, মানুষের দল আপনাকে যুক্তি দিয়ে আপনাকে কথা বোঝাতে আরম্ভ করলাম, সঠিক করে বলবেন। এর টাকা ইনকামের পথকে নির্ণয় করার জন্য বা 50,000 টাকা দিয়ে স্কুলে পড়াবে, মিশনে পড়াবে, ডাক্তার করাবে, মাস্টার করাবে, হে মুসলমান, আরবি পড়াবে না। এজন্য পড়াবে না যদি মূল বিষয় ভয় মুখে একটা দাড়ি ছাড়তে হবে, ব্যাগ ঘাড়ে করে কালেকশন করতে হবে। কত অসম্মানজনক কাজ। আমার বেটাকে আমি মাদ্রাসায় পড়াবো না, মাত্র 3,000 টাকা বেতনে মক্তবে সারা জীবন চালাতে হবে। বেটা সুখী হবে না, বৌমা সুখী হবে না, নাতিপুতি সুখী হবে না। আব্বার চিন্তা হলো ইঞ্জিনিয়ার করব। এ আব্বা শোনে নাও, যখন তুমি ইঞ্জিনিয়ার করে দিবে, তখন তোমার বেটার বাহির কাঁপে থাকবে না, রতুয়াতে বাড়ি করবে। বুড়া বাপ মা তুমি চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদবে, তোমার আব্বা তোমার ছেলে মোবাইলে খবর নিবে, কিন্তু বাহির কাঁপে একবার দেখতেও তোমাকে আসবে না। বুঝায়? এবার যখনই মাস্টারের চাকরি, যখনই ডাক্তার ভালো হয়ে গেছে, যখনই ইনকামের পথ হয়ে গেছে, তখন বুড়া বাপকে বলছে, আব্বা আর মা তুমি বাহির কাপে থাকো, আমি তোমার নাতিকে আর নাতনিকে মানুষ করার জন্য মালদায় একটা ভাড়া ঘর নিচ্ছি। ঠিক বললাম না ভুল বললাম? এবার খেপাকে রেখে চলে গেল পণ্ডিত, রতুয়াতে বাড়ি করে আছে। আব্বা যত টাকা লাগে তোমাকে আর মাকে দিয়ে পাঠাচ্ছি, ফোন পে খুলে দিয়েছি, প্রতি মাসে মাসে 5,000 দেবো, তুমি খালি মাকে রান্না করতে বলিও। কি বলেন?
এ যুবকের দল 17 বার হজ করার পর মা রান্না করতে যাচ্ছে, মার হাত কাঁপছে, মা ঠিক মতো থালা মাজতে পারে না, কনকনে শীতের রাত, আর তুমি স্ট্যান্ডার্ড কোয়ালিটি বানানোর জন্য মাকে বাপকে ফেলে তুমি রতুয়ায় বাড়ি করেছো, মালদায় বাড়ি করেছো, রায়গঞ্জে বাড়ি করেছো। 17 বার হজ করা জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জন্য আমাকে বলতে হয়, বইয়ের কথায় করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে। তাই বইয়ের কথায় করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বিদেশ থেকে আসলে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে ব্যাগের দিকে, আনলে কটা শাড়ি, মা তাকাবে মুখের দিকে, বলবে বাবা দেরি করলে কেন, বাবা দেরি করলে কেন। তাই বইয়ের কথায় করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান, জীবনে যদি বাঁচতে চান, একটা ঠ্যাং ভাঙ্গা হোক আর ন্যাংরা হোক আর যেরকমই ছেলে হোক, মাদ্রাসায় পড়েন, মুরবিশের কি লাভ হবে? নবী বলেন, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মরে যায়, ইনকাতানহু আমালহু, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন, 3টা জিনিস কবরে প্রবেশ করতে পারে। পৃথিবীর এমন কোন আমল নাই কবরে ঢুকতে পারবে, মাত্র 3টা জিনিস কবরে ঢুকে যাবে। নবী গোসে 3টা জিনিস কি? বলে ওই ন্যাংরা যদি একবার দোয়া করে দেয়, ওই কানা যদি একবার দোয়া করে দেয়, ও কামাই না করনেওয়ালা ছেলে যদি একবার দোয়া করে দেয়, আল্লাহ রব্বির হামাহুমা কামা রব্বায়ানি সাগীরা, পৃথিবীর কারো কথা শোনা হবে না, আল্লাহ আপনার আব্বার কবর আযাব বন্ধ করে দেবে। মুসলমান, এটা নবীর কথা, কোন গাঁজাখড়ি কথা আপনাকে বললাম না। নবী মুহাম্মদ বলছেন, এত কিছু জানবার পরেও আরবি মানুষ শিখাতে পারবে না, বাংলার জন্য পাগল হয়ে যাবে। আমি নবী তোমাদেরকে টার্গেট দিলাম, পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। খালি মিলার কথাগুলো যদি মিলে তাহলে আপনি নামাজি হয়ে যান, আর যদি না মিলেন আরো 10 বছর আপনি মাস্তানি করে বেড়ান। এই বাপ, যে কথাগুলো বলছি এগুলো অন্যায় হলো? সব মিলেছে? মিলিয়ে দেখবেন। আর একটা কি, এই মাদ্রাসায় পড়ালে মাত্র 500 টাকায় মাস চলে যাবে। জি, এই ছেলেটা যদি 500 টাকা দিয়ে আপনি মানুষ করে দেন, একবার দোয়া করলে আপনার কবরে আযাব বন্ধ হবে। যদি নেক আওয়ালাদিন সলিহিন, নেককার ছেলে বানাতে পারেন, তাহলে আপনার কেলেম শেষ মাওলানা। আর যদি আমি মাস্টার বানিয়ে দিই, এবার আপনার ছেলে কি করে দেখবেন? 10টার সময় স্কুলে যাবেন, 11টার সময় ঢুনঢুনি পড়ে যাবে, পৌনে 11টার সময়, আর সব স্কুলের বাচ্চারা লাইন ধরে নিল। সত্যি করে বলবেন, আপনাদের এলাকায় কি হয়ে বলতে পারি না, জনগণ মনোধি নায়ক জয় হে ভারত ভাগ্যে বিধাতা, বলে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড়ে উচ্চল বঙ্গ, বিন্দা হিমাচল যমুনার গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ, তবু সবু নামে জাগে, তবু সবু আশিস মাগে, গাহে তবু জয় দাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আপনি 3 বার হজ করেছেন, 2 বার উমরা করেছেন। আমি বক্তা সাহেব মানুষ, আপনি নামাজি মানুষ, আপনি ইমানদার মানুষ, আর আপনার ছেলে প্রত্যেক দিন সকালবেলায় জয় হে জয় হে জয় হে বলতে থাকবে। আর আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ মেঘ দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ দুনিয়াতে ভালোবাসা দাও। আল্লাহ বলছে শুনবো না, শুনবো না, শুনবো না। আল্লাহ কেন শুনবে না? ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। ভদ্রলোকের দোয়া আমি শুনি, অরিজিনাল লোকের দোয়া আমি শুনি। নবীজি বলছে তোমার কথা শুনবে না, যতই তুমি নামাজি হও না কেন। তোমার বেটা প্রত্যেক দিন শিরিক করে আর তুমি আল্লাহর কাছে কাঁদো, আমি আল্লাহ তোমার কথা মাথায় নিতে পারবো না, তোমার কথা শুনবো না। 1000 লোক আল্লাহর কাছে দোয়া করার পর আপনার দোয়া কবুল হলো না। কথাগুলো মিলল গো বাপ? মিলান। নবীজি বলছেন শুনুন,
যেই দিন জনগণনা করবে ওই ছেলেটা আপনার প্রত্যেক দিন শিরিকের গুনাহ করছে, একটা মানুষ জান্নাত চলে যাবে, জান্নাত চলে যাবে ইল্লা শিরিক, শিরিক যদি তার ভিতরে না থাকে। এ মুসলমান, আর নবীজি বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। একটা মানুষ জান্নাতে যাবে, আর জান্নাতে যাওয়াটা তার রুখে দিবে তার ছেলে। কেন রুখে দিবে? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। যতদিন বেটা সাবালক হয়নি ততদিন যদি গুনাহ করে, বাপের নামে গুনাহ বসবে, মায়ের নামে গুনাহ বসবে। যদি বেটি নাবালিকা থাকে, বিয়ে হয়নি, বিয়ে অবধি যতদিন গুনাহ করবে বাপ মার নামে বসবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। যেই দিন বিয়ে দিবা তোমার হিসাব আর থাকবে না, বেটা যেদিন সাবালক হয়ে যাবে নিজের ভালো মন্দ বুঝে নেবে, তোমার গুনাহ থাকবে না। কিন্তু আব্বা গো, তুমি রহমতের লাঠি ভেঙে দিও না, ভালোবাসার লাঠি টিকিয়ে রাখো, শাসন করে রাখো, নাহলে তুমি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তাবলিগি জালসা, কিন্তু দোকানে তো তাবলিগি হয়নি। টাকা ওটা বন্ধ হয়েছে, তো দোকানে তাবলিগি হয়েছে? টাকা ওটা বন্ধ করতে পেরেছেন, খালি দোকানটা বন্ধ করতে পারতেন তাহলে বুঝে নিতাম যে এখানকার যতটি কমিটির সদস্য আছে সবটি ডনগুলোই আছে, দোকান বন্ধ করতে পেরেছে। বাপ, সারা রাত জালসা শুনে লাভ হবে না গো শোনা। কেন হবে না মৌলভী সাহেব? আপনার বেটি বরখা পরেছে, আর বরখার তল দিয়ে একবার আদমন লিপস্টিক লাগিয়ে এসছে। দেখেন, দেখেন যান। আর আপনার বেটি ঘুরলে আমি ঘুরবই, বুঝলেন না কথা? আপনার বেটি যদি ওখানে ঘুরে, বক্তা সাহেব বলে নয়, মৌলভী সাহেব বলে নয়, হাজি সাহেব নয়, পাগল ওখানে, আমি ঘুরবই। ওখানে বাজারে গেলে একটা সুন্দরী মেয়ে দেখতে পাবো, কি বলেন? হাজার ছেলেরা ছিঁড়া জিন্সের প্যান্ট পরে আপনার মেয়ের পিছনে পিছনে ঘুরছে, ঠিক বলো না? বলবো না? আপনি কোন বাপ, আপনি কোন মা? আপনার বেটিকে বলতে পারলেন না, বেটি পর্দা তো করছো, বেটি কেন ফেয়ার লাভলি মাখছো? তোমার মুখের পর্দা তো ছাড়া থাকবে, ঠোঁটে হাফ কিলো রং লাগাচ্ছ কেন? কোনো যুবক কথা দেখতে পাবে না। শোনো, রং মাখছো ঠিকই আছে, তোমার জন্য পর্দা ফরজ হয়ে গেছে, বাইরে দেখলে ঠ্যাং ভেঙে দিব। পেরেছেন বলতে? বেটা আপনার লুচ্চামি করে বেড়াচ্ছে, আপনার বেটাকে বলতে পেরেছেন বেটা খবরদার বাইরে যাবি না, যদি তোকে দেখিস বাঁধনামো করে বেরিয়েছিস সকালবেলা তোর চামড়া উঠিয়ে দেবো। কোনো বাপ বলেছেন? বলতে পারবেন না। যদি একবার বলেন ওই বেটা সব ফেলে দিয়ে দিল্লি পালিয়ে যাবে, আপনার এটা ভয়। 17 বার দিল্লি পালালে আপনার অসুবিধা নেই, ও আবার কুকুরের মতো আপনার কাছে ঘুরে আসবে। একবার তাড়েন, অন্যায় করছে সাজা দেন, বলে মৌলভী সাহেব আমার একটাই ছেলে বোম্বাই পালিয়ে যাবে। দেখেন 3 দিন পর আবার টিকিট কাটছে, আব্বাকে বলো আব্বা আর ভুল করবো না, তুমি আমাকে ফোনে টাকা লাগাও, ফোন পেতে টাকা লাগাও, টিকিট কেটে দাও, আর জীবনে বান্ধরাই করবো না। টাইট দেওয়া শিখেননি, আপনার ভয় আছে যদি টাইট দিতে যায় তো ফাঁসি দিয়ে দিবে। কোনো মূর্খ লোকের কথা আছে বাবা, জানেন মূর্খ লোকের কথা? ছেলেকে মেয়েকে শাসন করলে ছেলে মেয়েরা আর সমাজকে টিকে রাখবে না, ফাঁসি দিয়ে দিবে, অন্য জায়গায় পালিয়ে যাবে। এটা ভয় করিয়েন না। আপনি ওর জন্য কেন আসামি হবেন? কেন আসামি হবেন? এই বাপ, ছেলেকে টাইট করলে করার মতোই করতে হবে, কিয়ামতের দিন আপনাকেই হিসাব দিতে হবে। জি, হিসাব লাগান। মৌলানা নবীজি বলেছেন অতু আল্লেমু লিগাইরে দিন, অতু আল্লেমু লিগাইরে দিন। এলেমকে কমিয়ে দেওয়া হবে, শিক্ষার প্রচার এড়াবে কি দেখে রাখবে না। আর নবীজি বলছেন যতক্ষণ কোরআনের শিক্ষা কোনো মানুষের না ভিতরে থাকবে ও মানুষই নয়। জি, একটা ঘর বানালেন আর ঘরের ভিতরে কোনো মানুষই থাকে না, ক্রিয়া মাকড় পোকা মাকড় সব ঘর করে ঘরটাকে ছেয়ে দিয়েছে, ওই ঘরটার কোনো মূল্য আছে বাবা? প্রথম দিন ঢুকতে যাবেন তো 17 বার ধূপ ধোঁয়া দিবেন, কেন? এখানে জিন ভূত আছে, তাই কি না? তো যার ভিতরে কোরআনের জ্ঞান নয়, মানুষই নয়, ক্রিয়া মাকড়ের ঘর, বাসা নোংরামি হয়ে গেছে। অথচ এতগুলো বাপ বসে আছেন, যদি বিশ্বাস করে থাকেন, আমার কথাগুলো বিশ্বাস হয়ে থাকে, ছেলেকে কোরআনের জ্ঞান দিতেই হবে, দিতেই হবে। এখনো আপনার ছেলে জানে না আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাত্তা ইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে। এ বাবা, এগুলো তো দূরের কথা, আপনার ছেলে যুবক হয়ে গেছে, বিয়ে দিয়েছেন, আজ পর্যন্ত স্ত্রীর সঙ্গে মিলন করার দোয়াটা পর্যন্ত জানে না। যদিও কোনো রকমভাবে দোয়াটা জানে, আপনার ছেলে আজও পর্যন্ত জানে না, আপনার মেয়ে আজও পর্যন্ত জানে না যে আপনার ছেলেকে ফরজ গোসল করতে হয়। একটা বাপ বলুন তো, আমি
এরকম কথা বলেছে আমার বেটাকে, এই বেটা 17 বছর বয়স, বাইরে মেয়ে দেখে এসছো, তোমার স্বপ্নদোষ হয়ে যদি যায় তোমাকে পবিত্রতা হাসিল করতে হবে। কোনো বাপ বলতে পেরেছেন? কোনো বাপ বলেছেন? বলে মৌলভী সাহেব আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এত বড় কথা, এত লজ্জার কথা আমি ছেলের সামনে বলা যায় নাকি? এ বাপ, লা ইয়াস্তাহি মিনাল হক, যেটা কথা বলতে আল্লাহ আপনাকে লজ্জা করেনি, আপনি বাপ হয়ে ছেলেকে বলতে পারবেন না? কিসের আপনার লজ্জা? কত বড় আপনি লজ্জাশীল? আল্লাহর চাইতে বড় লজ্জাশীল, নবী মুহাম্মদের চাইতে বেশি লজ্জাশীল আর কি হতে পারে? ওনারা আপনার সামনে প্রকাশ করেছে, আপনি কেন প্রকাশ করবেন না? বলে মৌলভী সাহেব এটা তো বলা সম্ভব নয়। হ্যাঁ, এটা আপনার কর্তব্য। আমি বাবা একটা গল্প শুনেছি, একটা বিখ্যাত মাওলানা ছিল, এবার বেটি বাড়িতে গেছে, বিখ্যাত বাপের কথা বলছি। বাপের তো এটাই উচিত হবে, বেটি বাড়িতে আছে, বিবাহিত বেটি, জামাই 2 মাস পর বাড়ি ফিরে আসছে। কয় মাস পর? 2 মাস পর বাড়ি ফিরে আসছে। বাড়িতে বাপ এলান করছে, বেটি এটা আপনার উচিত। জামাই 2 মাস পর বাড়ি আসছে, তুমি ডান দিকের ঘরটাতে ঘুমাবা। আব্বা কেন? বেটি জিজ্ঞেস করছে, কেন? বলে 2 মাস পর জামাই আসছে, তুমি কোনো বোনের কাছে ঘুমাবা না, তোমার মায়ের কাছে ঘুমাবা না, কোনো ভাবির কাছে ঘুমাবা না, ফাঁকা ঘরে থাকো, ওই ঘরে জামাই আসবে, সঙ্গে রেডি রাখিও, জামাইয়ের সঙ্গে মিলন হবে, কলের গোড়ায় সাবান রাখিও, তৈলা রাখিও, লুঙ্গি রাখিও। এটা হলো বাপের কর্তব্য। আপনি কেমন বাপ বলেন গো বাপ, যে আপনার ছেলে কাছে শিষ্টাচার শিখাতে পারলেন না, মেয়েকে শিষ্টাচার শিখাতে পারলেন না? আপনার মেয়ে যদি অপবিত্র হয়, আজও পড়তে জানে না যে মাসিক হওয়ার পর আমাকে পবিত্রতা হয়, আপনি কেমন বাপ? কোন জায়গায় পড়িয়েছেন? বলে ভালো স্কুল কলেজে পড়িয়েছি। কি শিখেছে? বলে ABCD শিখেছে, কিন্তু আর আখিরাতের পুঁজি কিছুই শিখেনি। আপনার মেয়ে পবিত্র হতে পারেনি। এবার আপনাকে তৈরি থাকতে হবে, কিয়ামতের দিন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যদি জবাব চাই তো আপনার কাছেই চাইবে। কার কথা বলবো? কার কথা বলবো? এবার না বললেও হয় না। একটা মৌলবীর কথা বললাম, মৌলবীর সাধারণ মানুষ। যদি উমরের কথা বলি বিশ্বাস হবে? হযরত উমর রাস্তা দিয়ে হাঁটছেন, এবার একটু অনুরোধ দিলে যদি আপনার অনুমতি দেন তাহলে খাবো 1 মিনিট। এই ফাঁকে একটু মহিলাদের জায়গা শর্ট হয়ে গেছে, আপনারা একটু এগিয়ে যান, পিছনে একদম ভিড় করছেন, একটু আগান, সামনের দিকে যান। সামনের দিকে গেলে পিছনে জায়গা পাবে, অনেক মা ও বোন দাঁড়িয়ে আছে, আপনারা একটু বসার জায়গা করে দেন। আমাদের ভলেন্টিয়ারকে বলছি একটু আপনারা দেখুন এবং জায়গা আগাদিকগুলোকে পূরণ করে পিছনের মা ও বোনদেরকে বসার ব্যবস্থা করে দেন। জি, বিয়াদবি ক্ষমা করবেন, লজ্জাও লাগে বাবা, কিন্তু পারছি না। তার কারণ অক্টোবরের 14 তারিখে শুরু হয়েছে, যেদিন ভাত খাবো রোজা, তার একদিন আগে 10 তারিখে মার্চের বন্ধ হবে। কোনোদিন একদিন ফাঁকা, কোন মাসে 2 দিন ফাঁকা, চলতে আছে। একই ভোকাল দিয়ে যদি 2 ঘন্টা করে প্রত্যেক দিন কথা বের হয় তাহলে কেমন হবে? জি বাপ, কোন কথা বলছিলাম বলেন দেখি? একটাও রদ করব না যদি না বলতে পারেন। এই জন্য লোকেরা বলে, মুরগি সাহেবরা বলে, বেশি রাতে জালসা করিও না। আপনি বলবেন সরকারি রুটি, আর ভাবে তরকারি রুটি, উল্টা হয়ে যাবে নাকি? তরকারি রুটি ছিল, সরকারি রুটি ভেবেছে। জি, কার কথা বলছিলাম মনে করুন? গুড, এটা শ্রোতার কাজ। হযরত তোমার রাস্তাতে বের হচ্ছেন, কথাগুলো মনে রাখবেন। রাস্তাতে যাচ্ছেন তো রাস্তার ধারে একটা বাড়ি, গুনগুন একটা আওয়াজ হচ্ছে। কি আওয়াজ? যখন ফাঁকা বাড়ি থাকে তখন শয়তান বেশি জায়গা নেই। ঠিক বললাম না ভুল বললাম? জুয়ান ছেলেকে একা একই ঘরে ছেড়ে দিয়েন না, জুয়ান মেয়েকে একাকি ঘরে ছেড়ে দিয়েন না। ওর সঙ্গে মাকে পাহারাদার রাখেন, বাপকে পাহারাদার রাখেন। কেন? ও মিস্টেক করবে। জ্ঞান বলছি আপনাকে। জি, আল্লাহর বান্দা, ফাঁকা ঘর, কেউ বাড়িতে নেই, শখ করে মোবাইল দিয়েছেন। মোবাইল চালাতে এক সময়ে মোবাইল দেখে তো সেক্স ফ্রম করছে, যৌবনের জাগরণ জাগছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বলা? একটু বলুন তো বাবা।
মোবাইলে তাকালেই যত দেহের গরম আছে, হিট প্রকাশ পাচ্ছে কেন? যত সুন্দরী মহিলা আছে এ মোবাইলে ছবি ছাড়ছে। জি, আর কত ডিজাইন করে যে ছবি ছাড়ছে, একটা ডিজাইন যদি করতে পারে তাহলে হাজার যুবকগুলো এই টিপে দিল, এই টিপে দিল, এই টিপে দিল, 3 টাকা 2 টাকা করে ঢুকবে। এই জন্য যত রকমের ভঙ্গিমা করে দেখাতে হয় সেই ভঙ্গিমাগুলো করছে। ঠিক বললাম না ভুল বললাম? যতটি মুখ ঝোঁকাচ্ছে এটি হলো বুড়া মানুষ, তার কাছে মানে 1 টাকার আছে বড় মোবাইল নেই। আর যারা চ্যাংরা মানুষ ওরা মুখ ঝোঁকায় না, ঠিক আছে বলেছে চলুক। আমার টিপাতে যদি আমার আঙ্গুলের টাচে যদি 3 টাকা ঢোকে তো ঢুকুক, কিন্তু আমি ওর নারী নক্ষত্র কি আছে একটা সুন্দরী মহিলার আমি দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ বলুন। এই বাপ, যদি ঈমান বাঁচাতে চান তো প্রথম অবস্থায় ইউটিউব আর ফেসবুকটাকে মোবাইল থেকে বাদ দেন। আর যদি আরও আপনার ছেলে মেয়েকে সুশিক্ষিত বানাতে চান তো এখানে লক লাগান। আপনি সাবালক হয়ে গেছেন, দেখবেন তো গুনাহ হবে, কিন্তু আপনার ছেলে 5 বছরে 7 বছর হতো যে বিয়ের প্রস্তাব দেওয়া, আমাকে বিয়ে দাও। কেন? A to Z লক্ষণ পাচ্ছে মোবাইলে। আপনি ফোনটা খুলে রেখে দিয়েছেন, আপনার একটা ছোট্ট মেয়ে 5 বছরের বাচ্চা দেখছে আমার মার মতনই মা, আমার মার মতনই দেখতে, কিন্তু এই মেয়েটা তো গোটা কাপড় খুলে রেখেছে। এটা কি, এটা কি, এটা কি? আচ্ছা বলুন, ছেলেটা খারাপ হবে কিনা? খারাপ হবে। আব্বাজান আপনার কাছে জোড়হাত অনুরোধ করে বলছি, মোবাইলে লক লাগিয়ে রাখুন। যদি ছেলে কান্নাকাটি করে, বলছে মৌলভী সাহেব আমার বেটা কিচ্ছু দেখা না, শফিকের ডায়লগ দেখে। আরে খেপার বেটা খেপা, ওই শফিক আর রিঙ্কু তো দুনিয়াতে খেয়েছে নাকি? ওখানটা চালাতে চালাতে যে ফেসবুকে চলে আসছে নোংরা ছবি, তখন আপনি কি করবেন? ওখানে তো শফিক, সেখানে তো শফিক নেই। কি বলবো আপনাকে, আল্লাহর বান্দা রাস্তা দিয়ে চলছে, যেতে যেতে রাস্তায় কি হচ্ছে, মেয়েটা গান গাইছে, এমন একটা গান যে গানটা হয়তো কোমরের কানে গুনগুন করে আওয়াজ চলছে, আওয়াজ শুনছে। তো এই মেয়েটা যে কথাগুলো বলছে, গানে যে ব্যবহারটা করছে, সেটা হলো সেক্সি গান। নাউজুবিল্লাহ বলুন। উমর ফারুক মেয়েটার আওয়াজ শুনে, এই দেখেন তো কি লাইট মারছে, কি বলবেন? ও বিনা দোয়ারই আছে, চট করে চমকে যাচ্ছে, তাই না? আমার দেখতে পারেন, মুখে তো দেখতে পারেন, ছেড়ে দেন। ওর মা বাবার প্রচুর রাগ করবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান দিয়ে শুনছে, কি আওয়াজ! আর এর কথাগুলো শুনছি তো মনে হচ্ছে একটু তিতো তিতো লাগছে। কেন? এই মেয়েটা জৈবনে জ্বালাতে পড়ে গিয়েছে। মোবাইল দেখতে দেখতে একটা সমস্যা দাঁড়িয়ে যায়, বাপ দাঁড়িয়ে যায় কিনা? সেক্স ফ্রম করেছে, জৈবনে জ্বালা উঠেছে। মেয়েটার গানে ইশারা করে লক্ষ্য করছে যে আমার ঈমান শেষ হয়ে যাবে। মেয়েটা কি বলছে? গানের তাল, বাড়ি ফাঁকা, এ বাড়িতে কোনো একজন পুরুষ নাই। আল্লাহ গো, তোমার ভয় যদি না থাকতো, তোমার বিশ্বাস যদি না থাকতো, মোবাইল দিয়ে একটা ছেলেকে ঘরে ডেকে নিতাম আর সারা রাত ধরে আনন্দ করতাম। এই আনন্দটা আমার স্বামী দিত, কিন্তু বাড়িতে আমার স্বামী নাই, যুদ্ধে চলে গিয়েছে, বিদেশ চলে গিয়েছে। যদি আমার স্বামী সেখানে থাকতো, সেখানে না থেকে আমার পাশে থাকতো, সারা রাত ধরে আনন্দ করতাম, সারা রাত ধরে আনন্দ করতাম। আমার স্বামী বাড়িতে নাই। এখন যদি কোনো যুবককে ডেকে নিই, একটা যুবককে যদি আশ্রয় দিয়ে দিই, তো সারা রাত আনন্দ করা যাবে। এই কথাগুলো নোংরা ভাষায়, ফার্সিতে কথা বলছে, নিজের ভাষায় বলছে। আর হযরত উমর কান পেতে পেতে সেই গল্পগুলো শুনছে। একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ। হযরত উমরের মনে টার্গেট হলো এই মেয়েটা এক্ষুনি অ্যাক্সিডেন্ট করবে। বুঝতে পেরেছি বন্ধুরে আমার? আওয়াজ শোনার পরে হযরত উমর ইশারা দিলেন, নাড়া দিলেন, ঘরে দরজায় নাড়া দিলেন। কে? যখনই আওয়াজ দেওয়া, মেয়েটা আমিরুল মুমিনের গলার আওয়াজ বুঝতে পেরেছে। ঠসমস করে দরজা খুলেছে। আর দরজা খোলার পর সামনে দাঁড়িয়েছেন হযরত উমর, বাঘের মতো চেহারা নিয়ে। এমন উমর যে রাস্তা দিয়ে উমর হেঁটে যায়, সে রাস্তায় শয়তানও হাঁটে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আজকে কতটা আপনাকে ওয়াজ বোঝাতে পারবো, কতটা ইমানের সাথে জিন্দেগি কাটাবেন বলতে পারছি না।
যেটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিচ্ছে সে জ্ঞান ভাঙে আপনাকে বলতে আরম্ভ করেছি, মানুষের দল। হযরত তোমার বলছে পাগলি তোমার বাড়িতে কে কে আছে বলো? মেয়েটা বলছে হুজুর বাড়িতে কেউ নাই, বাড়ি ফাঁকা, আমি একাই বাড়িতে আছি। বলে মেয়েরে তুমি যে কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করছো, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো। কেন ভয় করবো? এই জন্য ভয় করো তোমার মুখ দিয়ে যে গানের তাল বেরিয়েছে, যে গানের সুর বেরিয়েছে, যে কথাগুলো বেরিয়েছে, এটা হলো সম্পর্কর বাঁধনকে ছিন্ন করা। এই সম্পর্কর বাঁধনকে ছিন্ন করে একটা জায়গা হলো সেক্স পাওয়ার, যৌবনের উত্তেজনা। ও মহিলা, আল্লাহকে ভয় করে নাও, আল্লাহকে ভয় করে নাও, খবরদার জেনা করবে না। মহিলারে তুমি কি জানো তোমার স্বামী বাড়িতে নেই, আর তুমি যদি একটা পুরুষকে ডাকো তো 1000 জন পুরুষ ছুটে আসবে তোমার সঙ্গে জেনা করবার জন্য, তোমার সঙ্গে প্রেম করবার জন্য তোমার ঘরে চলে আসবে। কিন্তু যুবতী তুমি কি জানো মাত্র 2 মিনিটের মজা, 5 মিনিটের মজা তোমার আখিরাত বরবাদ করে দিবে, 1000 বছর নষ্ট করে দিবে। জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে চলে যাবে। আর জাহান্নামটা কত ভয়ের জায়গা তুমি কি জানো? বলতে হুজুর কো শুনেছি কিন্তু বিশ্বাস করেনি। নবীজির সাহাবা হযরত ওমর বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহি আহকাবা। মহিলারে তুমি যদি জাহান্নামের ভয় করে থাকো, আল্লাহকে ভয় করো। এই মুখের উচ্চারণগুলো খবরদার মিস্টেক করে আর বের করবে না। তুমি আল্লাহকে ভয় করো, খবরদার কোনোদিন জেনা করবে না। যদি একবার জেনা করে নাও, জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে গেল, জান্নাত যাবে না, যাবে না, যাবে না। হযরত ওমর বলছে এই যে আমি বাইরে পাহারা হয়ে আছি, আমি রাস্তায় ঘুরছি, তোমাকে যদি দেখিনি কোনো পুরুষের সঙ্গে কথা বলেছো, তোমাকে বিচারের সাজায় কাঠগড়ায় দাঁড় করবো, কিংবা তোমার সাজা দিব। মেয়েটা তখন জানতে পারলো, বুঝে নিল আমার ভুল হয়ে গিয়েছে। এ বাবা, নিজের ভুল তো নিজে বুঝতে পারে কিনা? বুঝতে পেরেছে। হযরত ওমর পড়া শাসন করলেন, রাস্তা দিয়ে আর পার হয়ে কি যাবে, হযরত ওমর একবার তাড়াতাড়ি করে বাড়িতে গেলেন। বাড়িতে গেলেন, তাকান আমার দিকে। বাড়িতে গিয়ে আর কি জিজ্ঞেস করবেন, কাকে জিজ্ঞেস করবেন? হ্যাঁ, মুখে সোজাসুজি বেটি হাফসাকে পেয়ে গেছে। আচ্ছা, হাফসাটা কে? হযরত ওমরের বেটি আর নবীজির স্ত্রী হাফসা রাজি আল্লাহ তাআলা আনহু বলে গুনাহ হয়ে যাবে। স্ত্রীকে জিজ্ঞেস করার কথা ছিল, গোপনীয় কথা। তো বেটি আসার বেটি হাফসা আর বাচ্চা খায়। এই দেখেন হাফসা, শোন বেটি শোন, বাপের কাছে বেটি এসছে, আব্বা কিছু বলছো? বেটিকে বলে, বেটি বাপ তোমার সামনে দাঁড়িয়ে লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলবে, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ডর করো। আল্লাহকে ভয় করলে বেটিরে সব ভালোবাসা পাওয়া যায়। আব্বা কি প্রশ্ন করবে তুমি করে নাও। বেটিকে বলছে, আব্বা জিজ্ঞেস করে বলছে, বেটিরে বল একটা মেয়ে কতদিন তার যৌবন ধরে রাখতে পারে? যেটা বিবাহিত মেয়ে, বিবাহিত মেয়েরা কতদিন স্বামীকে ছাড়া থাকতে পারে? বেটি হাফসা বল। আমি আব্বা তোমাকে জিজ্ঞেস করেছি, উত্তর তোমাকে দিতে হবে যে তোমাকে তোমার স্বামীকে ছেড়ে তুমি কতদিন থাকতে পারবে? মেয়েরা কতদিন স্বামীকে বিদেশে রেখে থাকতে পারবে তুমি বলে দাও। হাফসা লজ্জায় পড়ে গিয়েছে, এটা আমার আব্বা আমাকে জন্ম দিয়েছে আর এমন কথা জিজ্ঞেস করেছে, উত্তর দেওয়ার মতো জায়গা নেই। বন্ধু আমার, ভালো করে কথা শুনবেন। বেটি লজ্জা করছে, এমন তো সময় বাপ বলছে, বেটি রে লজ্জা করার দরকার নাই। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদেরও খাটলাখানা আসবে একদিন, তা সবার জানা। বড়ই
পাতায় আর গরম পানি, গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাফনি নিয়ে যাবে তোমায় হে মনা, গোসল শেষে সাদা কাফনি নিয়ে যাবে তোমায় ছজনা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, হে দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। হে আল্লাহর বান্দা বান্দিরা, বেটি সামনে দাঁড়িয়ে আর বাপ প্রশ্ন করে যে বেটি বলো, একটা বিবাহিত মেয়ে স্বামীকে ছেড়ে কতদিন থাকতে পারবে? এখানে কি ইঙ্গিত দেয়? কি ইঙ্গিত দেয়? এটা বাপ বেটির কথা। অথচ বিশ্বনবী বলেছেন, উমার তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, সাদ তুমি জান্নাতি। এ বাপ, নবীজি দুনিয়াতে বলেছেন, আর সেই লোকটা বেটিকে বলছে, বেটি বল একটা বিবাহিত মেয়ে কতদিন স্বামী ছেড়ে থাকতে পারে? লজ্জা, লজ্জারিত কথা। লজ্জা যখন শুরু করেছে, হযরত ওমর বলছে, বেটি রে তোমার চাইতে আমার বেশি জ্ঞান না কম জ্ঞান বলো? বেটি বলছে, আব্বা নবীজির কাছে শুনেছি, নবীজি বলেছেন উমার দুনিয়াতে যেটা ভাবনা চিন্তা করেছে আল্লাহ সেটা আকাশে রচনা করে খবর দিয়ে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে আব্বা, আমার চাইতে আপনার জ্ঞান বেশি। আপনাকে আল্লাহ কত চয়েস করে। আপনি দুনিয়াতে যদি কোনো অঙ্ক করতে চেয়েছেন, কোনো ফয়সালা দিতে চেয়েছেন, আল্লাহ আপনার ফয়সালাকে কবুল করে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। এত বড় জ্ঞান আপনাকে আল্লাহ দিয়েছে, আর আপনার চাইতে আমার জ্ঞান কম হবে? বেটিকে বললো, বেটির লা ইয়াস্তাহি মিনাল হক, লজ্জা কোনো ব্যাপার নাই, শরমের কোনো ব্যাপার নাই। আল্লাহ লজ্জা করেনি, নবীজি লজ্জা করেনি, আমি কেন লজ্জা করব, তুমি কেন লজ্জা করবে? ও বেটি বলে দাও, বিধবা মেয়েরা, বিবাহিত মেয়েরা স্বামীকে ছেড়ে কতদিন থাকতে পারে? বেটি কি উত্তর দিল? বেটি বলছে, আব্বা মেয়েদেরকে লক্ষ্য করে চারদিক ভাবনা ভেবে আমি যেটা ফাইসালা দিই তুমি শুনে নাও। আব্বা গো, একটা মেয়ে স্বামীকে রেখে একা একই বিছানে কতদিন কাটাতে পারে? অতদিন পরে আমার জৈবনের কথা আমি বললাম, ওর জৈবনের কথাকে ভাবনা চিন্তা করে বললাম, একটা মেয়ে 3 মাস যখন পার হতে যাবে তার জৈবনের জ্বালা বেড়ে যাবে। এ আব্বা 3 মাস নিজেকে কন্ট্রোল করতে পারে? একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। যখনই কথা বলা এবং যুবর সারা রাত কটবিজ করছে, কখন এলান করব, কখন এলান করব, কখন এলান করব, কখন জনগণকে জানাবো। জনগণকে খবর যদি না দেওয়া হয়, জনগণ ভুল করে দিবে, আর এর জন্য সাজা কিয়ামত দিন আমাকে বইতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। উমরের সকাল হয় না, ফজর আযান হলো, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আযান? ফজরের আযান হয়ে গেল। মুসাল্লিরা নামাজ পড়তে আসলো, ইমামতি করে আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। সম্পূর্ণ নামাজ শেষ করা হলো। পিছন দিকে ঘুরে সালাম ফিরার পর বলছে, জনগণেরা মসজিদে যতটি মুসাল্লি আছে শুনে নাও, যারা এখনো আসেনি তাদেরকে খবর দিয়ে দাও। কি খবর দিব গো আমিরুল মুমিনিন? আমি ফতোয়া জারি করে দিলাম, যত এই বাহির কাপের লোকেরা যুদ্ধতে আছে, যত দূরে বিদেশে ব্যবসা করতে গিয়েছে, একটা থাকা চলবে না। যার যার 3 মাস পর হয়ে গিয়ে তাকে খবর দিয়ে দাও, আগামী 2 দিনের ভিতরে বাড়ি পৌঁছে যাবে, না তো আমি ওমর কড়া পদক্ষেপ নিব, কড়া পদক্ষেপ নিব। আমি তাকে কড়া পদক্ষেপ দিয়ে শাস্তি দিব, বাড়ি পৌঁছার ব্যবস্থা করে দাও। যত যুদ্ধের জন্য লোক সৈন্যকে পাঠানো হয়েছে তাদেরকে খবর দিয়ে দাও, সবাই যেন বাড়ি চলে আসে। স্ত্রীর সঙ্গে মিলন করে নাই, সময়টা কাটিয়ে দেওয়ার পর আবার চলে যায়, এটা আইন জারি করে দিল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আর আপনি কি করেন? এই বাপ, আপনি কি করেন? বেটার বিয়ে দিলেন, বেটাকে ফুসলে ফাসলে বিদেশ ছেড়ে দিলেন। মাওলানা বউ ছেড়ে কেউ বিদেশে যায় না। আর বলবো, এই দেখেন ঝোঁক কত গো। হ্যাঁ বলবো। আব্দুল্লাহ দা বক্তা রেডি করেন, আমার খবর শেষ। 4 নাম্বারটা হয়েছে, আরো শুনবে বলো না, আরো শুনবেন। এই 1 নম্বর কাস্টমার আমার আছে এখানে। জি 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 বলবো বলবো ইনশাল্লাহ, কিন্তু রেডি করে না। ও দাদা শুভরাত্রি সাহেব আসছে গো, যত ভালোবাসার কথা। আব্দুল্লাহ দা যান একবার যান। হ্যাঁ চালাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসেন, ওদিকে হারিয়ে যান না, তারপর সারা রাত চালা হবে। হ্যাঁ হ্যাঁ বাপ, ফতুয়া কি হলো? আল্লাহর নবী বলেন শুনে লাও, ছেলেকে শিক্ষা দিবে না, মেয়েকে শিক্ষা দিবে না। আর ছেলে মেয়ে যদি ভুল করে দেয়, বাবা তোমার ছাড় হবে না, মা তোমার ছাড় হবে না। কিয়ামতের দিন আসামির কাঠ করে দাঁড় হতে হবে, রিহাই থাকবে না, থাকবে না, থাকবে না। নাম্বার 5। এই বাবা কত? এই তুই চাচাবি না, ওই আমার ওয়াজ ভুলিয়ে দিও সব। নাম্বার 5, নবীজি বলছেন শুনে লাও, কত আল্লে মৌলে গায়রে দিন, আতা আর রাজুল ইমরাতুহু, আতার রাজুল ইমরাতুহু। মূল বিষয়ে মাথা টনকাছে, মানে বুঝে গিয়েছে, আপনারা বুঝতে পারেননি। মানেটা হলো আতার রাজুল ইমরাতুহু, যুবকেরা মমতার কথা শুনে মোদি চলবে। বুঝাতে পারেনি? তাকান আমার দিকে। এ বাপ, 3টে ছেলে 2টো মেয়ে, গরিব মানুষ, হাল বেবে আপনার ছেলেকে আপনি ভালো করেছেন, মানুষ করেছেন, কষ্ট করে দেওয়ার পর 22 বছরে বিয়ে দিয়েছেন। যখনই বিয়ে হলো, বাপের সঙ্গে শত্রুতা বেড়ে গেল, মায়ের সঙ্গে শত্রুতা বেড়ে গেল। নবীজি বলছেন শত্রুতা বাড়ার কারণটা হয়ে গিয়েছে, ওই যে মেয়েটা ঢুকেছে, স্বামীকে গলে নিয়ে রাজি করে নিয়ে বাপের সঙ্গে রাজি করে দিয়েছে, বাবা ছুটিয়ে দিয়েছে। আর মেয়েটা যে কথাটা বলছে, ছেলেটা সে কথাই চলতে আরম্ভ করেছে। নবীজি বলছেন শুনে নাও, যেদিন মেয়েদের কথায় উঠবে বসবে, পাগল হয়ে ছেলেরা চলবে, আমি নবীজি সেদিন থাকবো না। কিন্তু তোমাদেরকে বলতে পারি বাবা, সেদিন পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। এবার প্রশ্ন আপনাদেরকে বাবা, বলুন, হাত দেখান। কি হাত দেখাবেন? লাখ লাখ টাকা ইনকাম করে মার তহবিলে জমা দেন, মাকে ব্যাংকের ম্যানেজার বানিয়েছেন। বলুন একটা 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 দেখি। এখন তুমি হাতটা দেখাও। কেউ? তার মানে কোথায়? বিদেশ থেকে টাকা ছাড়েন, গ্রামে টাকা ইনকাম করেন, আর কত টাকা হয় সব হিসাব রাখে কে বাবা? ওই যে ব্যানার্জি। জি 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 শুনে নিন ভালো করে। মা বোন রাগ করবেন না, রাগ করবেন না, রাগ করবেন না, এই জন্য রাগ করবেন না। আপনাকে টাকা দেওয়াতে গুনাহ তা আমি বলছি না, কিন্তু ছেলেরা আপনার জন্য পাগল হয়ে গিয়েছে। তুমি কোন বংশের মেয়ে যে ছেলেরা তোমার জন্য পাগল হয়ে গিয়েছে? মাকে যখন ভালোবাসবে না, আব্বাকে যখন ভালোবাসবে না, বোনকে যখন ভালোবাসবে না, ভাইয়ের সঙ্গে শত্রুতা হয়ে যাবে। এ বউ, তুমি কি জানো তোমার স্বামী জাহান্নামে চলে যাবে? তুমি যদি তোমার স্বামীকে এতই ভালোবাসো, তোমার স্বামীকে কেন জাহান্নামে তুমি নিজেই তুলে দিচ্ছ? একবার তুমি বলো। বাপ, স্ত্রীরা বলে আমরা স্বামীকে খুব বেশি ভালোবাসি। তাহলে মা, যখন আপনি এত ভালোবাসেন, তো আপনার স্বামী আপনার চোখের সামনে ভুল করছে, কি মাকে কষ্ট দিচ্ছে, বাপকে কষ্ট দিচ্ছে, বোনের সঙ্গে সম্পর্ক রাখে না, ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে না, তখনকার আপনি বলছেন না, এই স্বামী এটা ভুল করা যাবে না, আমি আপনার টাকার মালকিন হব না, তোমার মাকে দাও, তোমার বাপকে দাও, তোমার সংসার তুমি মেনটেন করো, আমি খাওয়ার মানে খেতে পেলে ফরগে। যে স্বামীকে এত ভালোবাসো, সেই স্বামী তোমার জাহান্নামে চলে যাচ্ছে, তুমি আটকাচ্ছ না? তুমি যে ক্যাশ পেয়ে গেছো, তুমি যে ক্যাশ পেয়ে গেছো। কথাগুলো মিলছে গো বাপ?
নবীজি বলছেন শুনে নাও, তোমার টাকার মালিক তুমি না বানাতে পারো, আব্বার হাতে যদি 5,000 টাকা কামাই করে জমা দাও, ওই আব্বা হাত তুলে দোয়া করো রব্বুল আলামিন, বেটার মতো বেটা জন্ম দিয়েছি, বেটির মতো বেটি জন্ম দিয়েছি, মাকে টাকা দিবেন, মা আপনার একটা টাকা নষ্ট করবে না, আপনার টাকা সঞ্চিত করে রাখবে। আপনি বাজার গেলে 500 টাকা দিনে খরচ করেন, আর আপনার মাকে যদি টাকা দেন তো বারবার হিসাব নিয়ে বলবে, বেটার প্রত্যেক দিন 500 করে নিছর কোথায় খরচ করে আসছো একবার বলে দাও। আপনি মার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না, যদি মা করা হয় দাঁড়িয়ে কথা বলতে পারবেন না। কিন্তু বাবার আমার একবার শুনেছেন, আপনি যতটা খরচ করবেন আপনার বাপ মা খরচ করবে না, আপনার টাকার টিকার আরো একটা ব্যবস্থা করবে। অথচ এত ভালোবাসা দেখার পরে মাকে টাকা জমা দিতে পারলেন না, কি হবে? মা বাবার মনটা একটু বড় হবে, এই ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ফের মা এমনই মা আছে, যদি 5,000 টাকা দেন তো বড় বেটিকে 300, ছোট বেটিকে 200, আর নাতিকে 4,000 দিয়ে আর দিন হিসেবে দেবে, একটা টাকা নাই হয়। এই সুবহানাল্লাহ, একবারে রিয়েল ওয়াজ, বাস্তব ওয়াজ। কিছু মা আছে বেটার টাকাকে কামড়িয়ে ধরে, আর কিছু মা আছে বেটার টাকা কি করে শেষ হবে এটা জানে। তখন তো বাড়িতে কাশ্মীর আর পাকিস্তান চলে, তখনই তো যুদ্ধ শুরু হয়। কতগুলো শুধু মিলিয়ে যাবেন এবার, তখনই বউর সঙ্গে ফাটল হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী 5,000 টাকা কামাই করে, 3,000 টাকা দিনে কামাই করে, তোমার শাশুড়ি যদি তার বেটিকে শাসন করবার জন্য, ভালোবাসা দেখার জন্য, নাতির জন্য 300 টাকা দেয়, তো একদিন দিল, ও মা বোন আমার, আপনার কাছে আমার জোরহাত করা হবে। যদি শাশুড়ি এরকম হয়ে থাকো, বউয়ের সঙ্গে পরামর্শ করো, তোমার স্বামী তোমাদের হক, কিন্তু আমাকে ক্যাশিয়ার বানিয়েছো, এই ক্যাশের টাকাগুলো 300 টাকা দিয়ে তোমার ননকে একটা শাড়ি কিনে দিব, তোমার দুলাভাইকে একটা লুঙ্গি কিনে দিব, তোমার ভাগনা ভাগ্নিকে একটা তোমাকে জামা কিনে দিব। বৌমাকে বলে যদি ছেলেকে একটু আদর করে বলতে পারেন, কোনদিন এমন বউ নাই শাশুড়ির সঙ্গে নিয়ে ঝগড়া করবে, না না না, ঝগড়া করবে না। কিন্তু শাশুড়ি একই পাওয়ারের আর বৌমা একই পাওয়ারের, দুইজন দুই পাওয়ারের হয়ে যাওয়ার কারণে সংসারে শান্তি পায় না, আর যেন শ্বশুর আর বাবার ভিতরে মারপিট হয়ে যায়। কথা বোঝাতে পারলাম না, যদি এরকম ফ্যামিলি থেকে যায় জোরে বলুন না একবার নাউজুবিল্লাহ। উভয়েরই দোষ আছে। জি দেখেন, বক্তা সাহেব আমাকে শিখিয়ে দিল, সভাপতি সাহেব। হে আল্লাহর বান্দা, মনোযোগ দিয়ে কথার দিকে ধ্যান দেন। নবীজি বলছেন শুনে লাও, শুনে লাও। আতা আর রাজুল ইমরাতুহু, কেমন কথা আপনাকে বললাম, মেয়েদের কথাই উঠবে বসবে। নবীজি বলছেন আমি থাকবো না, আমি সেদিন থাকবো না, কিন্তু তোমরা দেখে নিও পৃথিবী ধ্বংসের নিদর্শন শুরু হয়ে গিয়েছে। এই কর্মাধান্য যদি দিয়ে দাও হে যুবকের দলেরা, আমি নবী তোমাদেরকে বলে দিলাম পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। নাম্বার 7, কটা বললাম? 6টা বললাম, 7টা আছে। নবীজি বলছেন কান করে শোনে নাও, কোন দিন পৃথিবী ধ্বংস হবে নবী বলতে আমি পারছি না। শুক্রবার টার্গেট থাকবে, কিন্তু আলামত দেখে বুঝে নিতে হবে থাকবে না। আপনাকে ছোটগুলো বললাম, একটা বড় বলে যাব, আপনি বুঝে নিতে পারবেন ছোট বড় দুনিয়াতে ঘটনা ঘটে গিয়েছে। মুসলমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতা রাজুল ইমরাতুহু আক্কা উম্মুহু আদনা সাদিকাহু। নাম্বার 7, যত যুবক আছে বাপ মার সঙ্গে সংসার করছে, বাপ বলছে বেটা রে চলো বিছনের ভুঁয়ে পানি দিয়ে আসি, কিংবা একটু মুরগি নিয়ে এসে দাও, কিংবা একটা কোনো কাজের কথা বলেছে, মা বলছে বেটারে তাড়াতাড়ি করে ধানটি কুটিয়ে দাও, বা দিয়ে ভাষা কিছু বলছি বাবা, ধানটা কুটিয়ে দাও। নবীজি বলছেন বেটা আক্কা উম্মুহু, মাকে ধুমকে কথা বলবে, চোখ রাঙে কথা বলবে, আমি নবী সেদিন থাকবো না, বুঝে নিতে হবে। বাপের সঙ্গে তর্ক করছে বেটা, মাকে ঝুড়কি মেরে মেরে কথা বলছে, তোমাকে বুঝে নিতে হবে পৃথিবী ধ্বংসের লক্ষণ চালু
হয়ে গিয়েছে। একবার জোরে বলুন না নাউযুবিল্লাহ। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার মাথা ঝুঁকে বলুন, বেটারা মাকে চোখ রাঙে কথা বলে না। বলে বলে আপনি বলেছেন? এবার আমিও বলে দিই মাঝে মাঝে। বুড়া বাপ মা তো কিছু বলতে গিয়ে কিছু মিস্টেক করেছে, একটু গরম দেখিয়ে দিলাম। জি হয় কি না? চলতে কি হয় কি না? এ মানুষের দল, নবী বলছেন মার ওপর ভক্তি কমে যাবে, বাপের ওপর ভক্তি কমবে। মা যদি কোনো ভুল করে দেয় তো অপমান করে কথা বলবে। নবীজি বলছেন সেদিন থাকবো না, কিন্তু তোমরা টার্গেট করে নাও, পৃথিবী ধ্বংসের লক্ষণ হয়ে গিয়েছে। মানুষের দল, নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও, আল্লাহকে চিনে নাও, আল্লাহকে চিনে নাও। এ রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ আপনি বলে দিন, আর কোন কথা আপনি বলবেন? সব তো মিলে গিয়েছে, মিলে গিয়েছে। এখন আমাদের কি করতে হবে একটু আপনি বলে দেন। নবীজি বলছেন কি করতে হবে না, আল্লাহর ভয়ে মসজিদে পাগল হয়ে যেতে হবে, আল্লাহর ভয়ে দিন কাটাতে হবে। মিথ্যে কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, চুরি করা যাবে না, গীবত করা যাবে না, পেটের বাচ্চা নষ্ট করা যাবে না। হে মাওলানা, কি করতে হবে? নামাজি হতে হবে। আর যখন আপনি নামাজি হয়ে যাবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যখন আপনি নামাজি হয়ে যাবেন, আপনার দ্বারা গুনাহ আর হবে না, হবে না, হবে না। এত যে চেঁচিয়ে ওয়াজগুলো করছি, আর আপনারা বুঝতে পারছেন বাবা? পারছেন? তাহলে দুনিয়ার সঙ্গে মিলে গেছে। এবার হাত দেখান কে কে ফজরের নামাজ পড়বো। আল্লাহ যতটি হাত তুলেছে আল্লাহ সবকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো, এই হাত তুমি জান্নাতি হাত বলে কবুল করে নাও। আল্লাহ যারা হাত তুলবে তাদের হাতে প্যারালাইসিস দাও। নাউজুবিল্লাহ বলে এ দোয়া করবো? আল্লাহ আছে। এবার হাত তুলেছে, সে হাত সাক্ষী থাকবে কে? লাইট পাল। কেন? একদিন মুখ বন্ধ হয়ে যাবে, এরা কথা বলবে, হাত পাকে ইশারা করা হবে, হাত আপনি উঠিয়েছিলেন, একদিন জালসা শুনেছেন, মন খুলে একদিন জালসা শুনেছেন। বাপ যারা হাত তুললেন না, বুঝে নিলাম যে আপনি ফজর নামাজ পড়বেন না। আরে বাবা, যদি দুনিয়ার টার্গেট থাকে যে দুনিয়া আরও কিছুদিন চলবে তো আপনি জেনে নেন, কিন্তু বাবা যদি জানেন যে নবীর কথার সঙ্গে দুনিয়ার মিল হয়ে গিয়েছে, তাহলে আপনি নামাজি হয়ে যান। ভয় করুন, বলে মৌলানা এই কথাগুলো শুনে তো সবই মিলে গেছে, আর কিছু মিলার কথা আছে। এবার মিলে যাওয়ার টার্গেট হলো ফিলিস্তিন। বলবো বলবো, কিন্তু আমার আব্দুল্লাহ দাকে বলছি তাড়াতাড়ি করে বক্তাকে রেডি করেন। এতক্ষণ আমি কথা বলতে পারি না, আর বলবো না, 1.5 ঘন্টার বেশি হবে না, কিন্তু অনেকটা টাইম পার হয়ে গেল। দাদা আব্দুল্লাহ দা, আবার ইউজ করছি, আপনি চলে আসুন। আর একটা কথা বলবো, আসলেও বলবো, না আসলে চলে যাবো। এক করে করে আমাকে যে এই এই একটা ইয়ে আছে না, কামরুল ভাই কোনটা যেটা? 8 নম্বর আর 9 নম্বর সংক্ষেপ। না 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 না, 8 নম্বর এই যে 29 তারিখে জালসা আছে, একটা লোক ছিল এখানে, বলেন। পুলবান্ধা। 8 নম্বর না। এই পুলবান্ধাতে আমাকে 3 ঘন্টা বলে দিয়েছে, আসছে বক্তা, আসছে, আর বক্তা নাই। ওই মামু জি, আমার বক্তা আছে, বক্তা আছে। এই বক্তা আছে, আমি তো দেখে এসছি, টাটকা বক্তা আছে, একসঙ্গে এসছি। আব্দুল্লাহ গাড়ি থেকে, শামসি থেকে নিয়ে এসছে। এবার এতক্ষণ বলাটা ঠিক হবে না, আর আপনাদের এনার্জি হারিয়ে গেছে না, ছেড়ে দিই। 8 নম্বর আর 2 নম্বর। জি
তার 2 নম্বরটা বলছি, তারপরে ওই মুখ্য ভূমিকা করবো। এ মানুষের দল, নবীজি বলছেন আতার রাজুল ইমরাতুহু আক্কা উম্মুহু আদনা সাদিকাহু আকসা আবাহু ওয়া জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে ওয়া সাদাল কাবিলাতে ফাসিকহল। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে নাও উম্মতিরা, আমি নবী তোমাদেরকে বলে দিয়েছি সেদিন থাকবো না। আক্কা উম্মুহু আদনা সাদিকাহু, এ আব্বা জান 8 নম্বরটা হবে আদনা সাদিকাহু, একটা বেটার একটা বেটির 10-12টা করে বন্ধু বান্ধবী হবে। আমাদেরকে তাকান, এটা তো বক্তা শুকরুদ্দিন সাহেব, দেখবেন তো, দেখেন চেহারা সুনু মেখে এসছে। জি, আপনজন লাগে কেন জানেন না? ছোট ছোট বক্তাগুলো আমরা যারা আছি খুব মিল আমাদের ভিতরে, কিন্তু কিছু বড় বক্তা নিয়ে আসবেন, যদি ফার্স্ট টেকার বক্তা অজ ভালো করে দেয় তো পিছনের বক্তা কি করে ল্যাং মারতে হয় জানে, দেখবেন। জি, যদি আমি ভালো বলে দিই তো আমার কি করে ব্যান্ড লাগাবে, কিছু জানেন খালি কাজাল, হ্যাঁ। কিন্তু আমাদের একটা মিল আছে, ভালোবাসা আছে, আজীবন থাকবে। আর মানুষকে ভালোবাসি মরতে হয়। বলে দিলাম কি, নবীজি বলছেন 8 নম্বরে কি জানেন, একটা বেটার 10টা বন্ধু হবে। মিলান, জি 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 জি, কে, জি 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 জি, দেখেন সেজদা দিয়েছে 5,000 টাকা। এবার দেখুন, এটা হলো আল্লাহর ভয়। তাবলিগি জালসা দেখেন, তাবলিগি জালসা করতে গিয়ে এত সুন্দর লাইট, এত সুন্দর পাল, এত সুন্দর ব্যবস্থাপনা করেছে, নিশ্চয়ই 40-50 হাজার খরচ আছে, তারও বেশি খরচ আছে, আছে কি না? কয়েকটা ছেলে মেয়ে তোলপাড় করে এই গ্রামের মানুষরা ভারপণ নিয়ে কাজগুলো শুরু করেছে। একটা টাকা কালেকশন করার কথা ছিল না। এ আব্দুল্লাহ তার সেজদা, ওনার কাকিমা সব সহকারে 5,000 টাকা মসজিদে দান করেছে, আল্লাহর ঘরকে। তাহলে আজকে এলান করেছে, দেখছেন না বাবা, শুধু এই সাপোর্ট করে আপনাদের কাছে টাকা কালেকশন করার দরকার নেই, কিন্তু আমাদের মুসলমানের নেকি করার দরকার আছে। টাকা কোথায় যাচ্ছে যাক, তাই কি না? টাকা কোথায় আছে যাক, নেকি করার দরকার আছে। আপনাদের নেকি করবার জন্য আমি কালেকশনের জন্য একটা কথা বলবো না, শুধু আপনাকে বলবো, কমিটির লোক আপনাকে যদি এখন আসতে বলি তো আপনি উঠে আসবেন আর আমার হাতে 10 টাকা দিবেন। কেউ বিড়ি খেতে যাবেন, কেউ খৈনি খেতে যাবেন, উঠাটা ঠিক হবে না। কিন্তু নেকির পর্যায়ের জন্য আমি কমিটির লোকের কাছ থেকে আবেদন করব, একটা চাদর ঢুকিয়ে দেন তো, 10 টাকা করে দিবেন, 10 টাকা, বেশি দিবেন না। যদি মন খুলে কেউ বলেন আমি 20 টাকা দেবো, বলি সে নেওয়া যাবে না, আপনার মর্জি। 100 টাকা দেব, আপনার মর্জি। এত বড় একটা সাহায্যের জায়গাকে আপনি সাহায্য করেছেন। আল্লাহর কোরআন নবীজির হাদিসের আলোচনা হচ্ছে, আর এখানে 50-60 হাজার টাকা খরচ হয়েছে, সেইটাকে আপনি সাপোর্ট করেছেন। কিয়ামত পর্যন্ত মুখস্থ, একদিন রাত জেগে নেকি পাবেন, জান্নাতের নেকি। একদিন আল্লাহর নামে স্মরণ সেবা করার জন্য জান্নাতি লেভেলের মানুষ আপনি হবেন। একটা করে চাদর ঘুরুন তো বাবা, দিবেন। আর আমার কাছে শুনে না 8 নম্বরটা, নবীজি বলছেন আতার রাজুল ইমরাতুহু আক্কা উম্মুহু আদনা সাদিকাহু, একটা মেয়ের 10টা বান্ধবী হবে। মিলিয়ে নেন, আপনার বেটি স্কুলে বের হচ্ছে আর হঠাৎ করে ফোন টুন টুন করে বাজছে, দিদি দিয়েছে 12,000 টাকা দেবেন মোবাইল। এইচএস পাস করার ছাত্রীকে দেয়নি, ছাত্রকে দেয়নি, দিয়েছে আপনার মেয়েকে। এই জরিনা বেরিয়ে আয়, কোথায় আছিস? কুলবান্ধা মোড়ে আছি। একটা গেল, রাখ আসছি। আর একটা ফোন করছে, নবীজি বলছেন শোনে নাও, একটা ছেলে 10টা বন্ধু হবে, একটা ছেলে 10টা বান্ধবী হবে। নবী মোহাম্মদ বলতেছেন পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। বক্তাকে বসিয়ে রেখে একটা কথা বলবো না, আপনারা চাদর দিবেন বা বিদায় নিয়ে নিলাম। থাকলো কয়টা? 8টা বললাম, 8টা মনে করে রাখেন। কি বললাম, এটি যদি মিলে যায়, ভোর রাতে আপনি নামাজ পড়তে চেয়েছেন, হায়াত বাকি, মোলাকাত বাকি।